আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সকলে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আপনি কেমন আসসালাম, আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের সবার বাসায় একটা ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেই, হ্যাঁ? এই ভিডিওতে আসার ইনভিটেশন কার্ড, ওকে? সো তারপরে আপনারা ভিডিওতে আসেন, ওকে? শুরুতে আসেন নাই কেন আব্দুল্লাহ? বেড়া মানুষ হিসেবে বেটা এত লজ্জা থাকলো, তুমি কি বেডি মানুষ নাকি? বেড়া হয়েছে ফাও, হবে না ভাইয়া, আগে বুঝলে আগে চলে আসবো। কি হয়েছে? সামনে থেকে আর লেট হবে না। সামনে থেকে কেন? তুই তো বেড়া বেড়া মানুষ, তুই এত লজ্জা পাস কেন? হ্যাঁ, যাক, মিমু আপু আজকে যোগ হয়েছে, সো থ্যাংক ইউ মিমি আপু। দেখেন, এই যে মানে আপনারা যখন ভিডিওতে থাকেন না, এইটা আমাকে একটা পজিটিভ এনার্জি দেয় যে না, আমার স্টুডেন্টসরা ভালো মতো ক্লাস করতেছে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি। সবাই যদি অফ ক্যামেরা থাকে না, নেগেটিভ একটা এনার্জি আসে আমাদের, এই পোলাপানগুলো কেমন। এই তো এই জন্য আমি বলি বারবার ভিডিওতে আসেন, রেসপন্স করেন, কথা বলেন। আচ্ছা ঠিক আছে, সো আজকে আমাদের ডিজাইনের উপর ক্লাস, তো হচ্ছে আমরা ডিজাইনের মধ্যে চলে যাব, ওকে? সো ডিজাইনের মধ্যে যেহেতু যাব, তার আগে আপনাদের একটা কথা বলি। ফ্যানের বাতাসে লুঙ্গি আকাশে, এই টাইপের একটা ডিজাইন আজকে আমরা শিখব। এটা স্পেশাল ডিজাইন, ওকে? সো মানে কীভাবে ফ্যানের বাতাসে লুঙ্গি আকাশে, সো এই ডিজাইনটা মানে কীভাবে হইলো বা কনসেপ্ট মানে কীভাবে আসে, সো আমরা এই আজকে এটু জেড বিষয়ে আমরা জানবো, শিখবো, ওকে? সো শুরু করবো আমরা ডিজাইন দিয়ে, বিসমিল্লাহ বলে। সো আমি ফোনে যুক্ত হচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমাকে ফোনে যুক্ত করে দেন। এবং ফার্স্ট কথা, সবাইকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এমন কোনো আল্লাহর বান্দা বা বান্দি আছেন যিনি এখন অ্যাসাইনমেন্ট জমা দেননি? নাই? আচ্ছা, দেখ, ভালো। আপনাদের সামনে হয়তো 4-5 দিন আমার ছুটি দেওয়া লাগবে, বুঝছেন? এই এখন না, হয়তো আপনার 9 তারিখ বা 8 তারিখ থেকে, কারণ 10 তারিখে আমার আবার বিয়ে, বুঝছেন? তো আপনাদের সবার দাওয়াত, আপনারা আইসেন, হ্যাঁ, বাগেরহাটে। সো আপনাদের তো স্পেশালভাবে দাওয়াত দিলাম, হ্যাঁ, যেহেতু স্পেশাল ব্যাচ, সো ওয়ান ক্লাসের মধ্যে দাওয়াতটা দিয়ে দিলাম। 10 তারিখে আমার আপনার ভাইজানের বিয়া, সো হয়তো একটু 4-5 দিন ছুটি দিব, হ্যাঁ, কারণ বিয়ের সময় ছুটি ছুটি লাগে, কারণ বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকা হয়। কি আমার সাথে কি আপনার একমত? জি ভাইয়া। এ রাশেদ ভাই, আপনার কি ঘরে জামা কাপড় নাই? ভাই, আপনার জামা কাপড় যদি থাকে তাহলে সেটা পরে আসেন, অন্যথায় কেউ আপনার ভিডিওতে আসার দরকার না। ক্যামেরা অফ রাখেন, ক্যামেরা অফ করেন, আপনি ক্যামেরা অফ করেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। আমি চাইলে কি মানে কলেজ বা ইউনিভার্সিটি খালি গায়ে যেতে যেতে পারবো? আমার এখানে মান সম্মান নাই? কি একটা অবস্থা এখানে, এত ভদ্র কি বলে বেডিরা আছে, সো কি একটা অবস্থা। ও, এখানে ইমতিয়াজ তো আমাদের বাসার আশেপাশে। ইমতিয়াজ, আপনাকে স্পেশাল দাওয়াত। আপনি 9 তারিখে আইসায় পড়েন, আপনার গায়ে হলুদে আইসেন আপনি, জি ভাই, অবশ্যই আসবো। ইনশাআল্লাহ। আচ্ছা, সো অলরেডি আমি আমার ফোনে যুক্ত হয়ে গিয়েছি। আজকে আমরা দুইটা মাধ্যমে দেখাবো, একটা হচ্ছে ফোন এবং একটা হচ্ছে ডেস্কটপ। সো ফার্স্টে হচ্ছে আমাদের আজকে কোন টপিকের উপর ক্লাস, এটা কে বলতে পারবেন? টেমপ্লেট ডিজাইন। টেমপ্লেট ডিজাইন। সো লামিয়া, আপনার জন্য আমার তরফ থেকে একটা লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ মনে রাখার জন্য। বাকি যারা আছেন সবগুলো গর্ধপ। আচ্ছা ঠিক আছে, আমরা এবার হচ্ছে আমার আচ্ছা আমরা হচ্ছে এবার আমি আমার স্ক্রিন শেয়ারটা দেই। স্ক্রিন শেয়ারটা দিয়ে তারপর হচ্ছে আমরা মূলত মানে যাই এখানে, হ্যাঁ, দেখি আবিজাবি আছে কি। সো এই দেখেন ক্যানভা অ্যাপ, যেটার মাধ্যমে আমরা মূলত ডিজাইন শিখবো বা ইত্যাদি ডিজাইন আমরা করবো। সো আজকে আপনার টেমপ্লেট ডিজাইনের উপর আমার কাজ বাস। তো
ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে টেমপ্লেট ডিজাইনের চাহিদা অনেকটাই আছে। আপনার ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আপনার যেরকম অনেকগুলো টপিক থাকে, সেমভাবে প্রতিটা টপিকের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ, সো ডিজাইনিংয়ের মধ্যেও অনেকগুলো টপিক আছে, অনেকগুলো সাবজেক্ট আছে, যেরকম লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, টেমপ্লেট ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, অনেক কিছু। হ্যাঁ, সো এই যে এতগুলো টপিক আছে, সো একজন মানুষ কিন্তু এতগুলো টপিক নিয়ে কাজ কম করে না, করে বলেন তো সবাই? না ভাইয়া। না, করে না কিন্তু। তো এইখান থেকে মানুষজন আপনার কাছে যেটা ভালো লাগবে ওইখান থেকে 2-3 টপিক নিয়ে আপনি কাজ করবেন। সো আমি পার্সোনালভাবে যেই দুটা বা টপিক নিয়ে আমি কাজ করি ডিজাইনিংয়ের উপর, এক হচ্ছে লোগো আর এক হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। সো লোগোর চাহিদাটা আপনার ইন্টারন্যাশনাল লোকাল সব জায়গায় ভালো আছে, এবং সোশ্যাল মিডিয়া পোস্টার চাহিদাটাও ভালো আছে, এবং তার মাঝে আপনার টেমপ্লেট, তারপরে হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন, ইউটিউব থাম্বনেল, এগুলোর চাহিদা অনেক। ওকে, তো এগুলোর চাহিদা কিন্তু অনেক রয়েছে। তো সেই হিসাবে আজকে আমরা টেমপ্লেট ডিজাইনের মধ্যে যাব। সো আমি টেমপ্লেট ডিজাইন কী ধরনের হয়ে থাকে এটা মনে করেন কি, আপনারা না দেখালে বুঝবেন না। যেরকমভাবে স্বপ্ন বা মিনা বাজার দেখেছেন না, অনলাইনে তাদের কোনো দেখেন এগুলো অনলাইনে বা অফলাইনে, স্বপ্ন বা মিনা বাজার। তো যাই হোক, ধরেন একটা প্রোডাক্টকে তার ডিটেলস দিয়ে ফুটিয়ে তোলা, মানে এক কথা সহজ ভাষায় যদি আমি আপনাকে বলি, ওইটাকে আমরা টেমপ্লেট বলি। এখন ডিজাইনিংয়ের ভাষায় বলতে গেলে আপনাদের অনেকে মাথায় ঢুকবে না, আমি সহজভাবে বললাম। সো টেমপ্লেট ডিজাইন কয়েকটা ভাগ আছে, আমি আপনার কয়েকটা ভাগে শিখাবো। এক নম্বর, প্রথম যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটা আসলে কোনো ডিজাইনই না, সেই ডিজাইনটা জাস্ট এমনি এমনি, যেটা দেখলে আপনি এক সময় বলবেন এটা বানাতে আমার লাগবে 1 মিনিট। সো ওই 1 মিনিট যেটা আপনার ফিউচারে লাগবে, বা আজকে আজকে 2-3টা মিনিট ক্লাস শেষ করার পর আপনার কাছে যে ডিজাইনটা মনে হবে যে এটা তো আমি 1 মিনিটে বানাতে পারবো, সেই ডিজাইনটাই আজকে আমরা আধা ঘন্টায় বানাবো। সেই ডিজাইনটা দিয়ে আজকে আমরা আমাদের টুলসের, এই যে আমাদের ক্যানভা টুলস আছে, এই টুলসের A to Z কাজ বা কোথা থেকে কী আনতে হয় এটা যদি আমরা শিখবো। সো আমার সাথে কি আপনারা রেডি আছেন শেখার জন্য? জি জি ভাইয়া। ভাইয়া রেডি আছি। আচ্ছা, সো আমি আমার ক্যামেরাটা আপাতত একটু অফ করছি, যেটা আমি কথা বলছি এখন বা স্ক্রিনশট দিচ্ছি। আমরা হচ্ছে ফার্স্ট আমরা ক্যানভার মধ্যে যাব। সো ক্যানভার মধ্যে যাওয়ার পর ক্যানভা অ্যাপটা এরকমভাবে আপনাদের সামনে ওপেন হবে। আপনারা সবাই আশা করি লগ ইন করে নিয়েছেন। সো আপনাদের সামনে এরকমভাবে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে এটা নিচে নামবেন, নামার পর এখানে দেখেন আপনার কাস্টম সাইজ নামে একটা অপশন আছে। কাস্টম সাইজের কাজটা কি? আমাদের প্রতিটা মানুষের জামা কাপড়ের এক একটা সাইজ থাকে। ইমতিয়াজের পাঞ্জাবি সাইজ একরকম, আমার পাঞ্জাবি সাইজ আর এক রকম, আবদুল্লাহর শেরওয়ানির সাইজ একরকম, আমার শেরওয়ানির সাইজ হবে আর এক রকম। ইটস নর্মাল। সো সেমভাবে প্রতিটা ডিজাইনের এক একটা সাইজ থাকে। কারণ এই ডিজাইনটা আপনি কোথায় আপলোড করবেন? ফর এক্সাম্পল ধরেন টেমপ্লেট ডিজাইন, টি দিয়ে বুঝাই, এটা আপনি ফেসবুকে আপলোড করলেন। ফেসবুকে আপলোড করলে আপনি হচ্ছে স্কোয়ার সাইজে 1080x1080 আপনি আপলোড করতে হবে। ওকে, সো এই টেমপ্লেটটাকে যদি আপনি আবার ইউটিউব থাম্বনেল হিসেবে ব্যবহার করেন, ওটা সাইজ হবে আলাদা। ফেসবুক কভার যদি আপনি ইউজ করেন, ওটা সাইজ হবে আলাদা। সো এক একটা এক এক রকম সাইজ আছে। সো আমার টেমপ্লেটগুলো মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম, স্কোয়ার পোস্টে আপলোড করা হয়। তো ওটার সাইজ হচ্ছে 1080x1080। সো আমরা কাস্টম সাইজে যাই। কাস্টম সাইজে আমরা ক্লিক করো, তারপর এখানে উইথ যে লেখা আছে, এই উইথে আমরা লিখবো কি জানেন? 1080, এবং হাইটে আমরা লিখবো হচ্ছে 1080। ওকে, সো আমরা এটা লিখলাম। তো আপনাদের নোট খাতে কি এটা লিখবেন না সাইজটা? পরে তো ভুলে যাবেন, লিখেন না কেন? আরে পোলাবেন, এগুলো বুঝাইতে হয়। ব্যাককল লিখছেন নি? যাক, তো তারপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইন আমরা ক্লিক করব। আমি সব কিছু মার্ক করে বুঝাই দিচ্ছি, কিন্তু ক্রিয়েট নিউ ডিজাইন আমরা ক্লিক করলে আমাদের নতুন একটা পেজ ওপেন হবে, যেটা একদম সম্পূর্ণ আমার মনের মতো সাদা, তার মধ্যে কোনো ভেজাল নাই। ওকে, সো এরকম একটা নতুন পেজ ওপেন হবে সাদা। তো এই সাদা পেজের মধ্যে ধরুন সাদা পেজটা ওপেন হয়ে একটু ক্যানভা অন্যদিকে চলে যাবে। তো ওই ক্ষেত্রে আপনি আপনার ফোনের যে ব্যাক বাটন আছে, এই ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে বাইর হবেন। বাইর হওয়ার পর দেখেন সাদা একটা পেজ ওপেন হয়েছে। সো এই সাদা পেজের মধ্যে আমরা মূলত ডিজাইন করব। আমরা শুরুতে ডিজাইন করবো একটা ভেজিটেবলসের উপর একটা ডিজাইন,
যেটা সচরাচর আমি সব ব্যাচে দেখাই। প্রথম বললাম নর্মাল ডিজাইন, ওটা দিয়ে সব কিছু মানে টুলসের কাজগুলো আমরা শিখবো মানে কম বেশি। সো এখন আসেন আপনাদের সামনে একটু কথা বলি সামনাসামনি। আচ্ছা, যেহেতু আমাদের প্রথম ডিজাইনটা নর্মাল একটা ভেজিটেবলসের ডিজাইন, সো ভেজিটেবলসের কালার কি হলুদ না লাল রামসা? হলুদ না লাল? হ্যাঁ, একটাও না, বুঝি নাই। একটাও না, একটা গ্রিন গ্রিন। গ্রিন, ও আচ্ছা, আমি ভাবছিলাম হলুদ। যাক, থ্যাংক ইউ। সো রামসা বলছে যে ভেজিটেবলসের কালার হচ্ছে গ্রিন। সো ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি কালারের মধ্যে ব্যালেন্স ঠিক না রাখতে পারেন, আপনার ডিজাইন খারাপ হবে। আচ্ছা, ওটা কি করে আমি দেখছি। সো আমি যেটা বলছিলাম, ডিজাইনের মধ্যে যদি আপনার কালার কম্বিনেশনটা খারাপ হয় তাহলে হচ্ছে আপনার ডিজাইন মানে ভালো হবে না। এবং ডিজাইন সেন্স একটা ইম্পর্টেন্ট। একটা কথা বলি, এটা ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আমার কিচ্ছু বলার নাই, এটাই বাস্তব। যার চয়েস যত ভালো তার ডিজাইন অত ভালো। কথাটা অনেক গভীর। যার চয়েস যত ভালো তার ডিজাইন অত ভালো। আপনার ডিজাইন যদি আপনার কাছে ভালো লাগে, আপনার চয়েসের উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে, না আমার এই ডিজাইনটা আমার ভালো লাগছে। মানে আপনার চয়েস যদি খারাপ হয় তার মানে কি আপনার ডিজাইন খারাপ। আর যদি আপনার চয়েস ভালো হয়, আপনার মানে চুজ করার একটা যে দিমাগ, ওটা যদি ভালো হয়, তাহলে আপনার ডিজাইন ভালো না খারাপ এটা আপনি বুঝতে পারবেন। লামি, আপনি কি আমার সাথে একমত? জি ভাইয়া। আপনি কি একমত আমার সাথে? জি। আচ্ছা, ওকে। সো যেহেতু আমি আপনি একমত, তাহলে আমিও একমত। তো আমরা যেহেতু গ্রিন কালার মানে সবজির উপর ডিজাইন ফিজাইন বানাবো, তো সেই ক্ষেত্রে আমাদের এই হোয়াইট পেজটাকে একদম সবুজ করে ফেলতে হবে। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমাদের ফিঙ্গার দিয়ে এই হোয়াইট পেজের উপর ক্লিক করব। ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পর নিচে দেখেন একটা অপশন আসবে আপনার কালার নামে। সো কালারের মধ্যে যাবেন। কালারের মধ্যে যাওয়ার পর আপনি এখান থেকে প্লাস আইকনে যাবেন। আমি প্রতিটা জিনিস মার্ক করে করে বুঝাই দেবো। প্লাস আইকনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আচ্ছা সরি কালারে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে ডিরেক্ট যাবেন হচ্ছে এই যে উপরে উঠে একটা তীরের মতো, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দুইটা ব্র্যান্ড কিট দেখবেন। কিট মিনস হচ্ছে আমাদের কালারের। সো একটা হচ্ছে আপনার লেখা সলিড কালার্স এবং আর একটা লেখা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টস। সলিড মিনস কি? সলিড মিনস হচ্ছে যার মনের মধ্যে কোনো ভেজাল নেই, যার মনে একজনই, লাইক আমার মতো। আর গ্রেডিয়েন্টস হচ্ছে ইমতিয়াজের মতো, যার মনে অনেকে বসবাস করে। সো এটা মানে কি, আপনার সলিড মিনস হচ্ছে একটা কালার, হ্যাঁ, যার মনে একজন থাকে মানে একটা কালার। আপনারা তো ইয়াং পোলাপান, এই জন্য ইয়াং জিনিসপত্র দিয়ে বুঝাই আর কি। আর গ্রেডিয়েন্টস মিনস হচ্ছে ওই একজনের মধ্যে অনেকের থাকে। সেমভাবে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা কালারের মধ্যে লাল, সবুজ, নীল, হলুদ সব কিছু মিক্স করে ও গ্রেডিয়েন্ট একটা কালার হয়। ক্লিয়ার? এই বিষয়টা কি জি ভাই। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ওকে। সো আমার দরকার কি গ্রিন কালার। সো এইখানে ভাই যে গ্রিন আছে, এই গ্রিনগুলো হচ্ছে মরাইটটা গ্রিন, লাইক লাইট লাইট কালার। আমাদের ভেজিটেবলসের যে গ্রিনটা সেটা হলো ডিপ, লাইট এবং ডিপ। এটাও আপনারা বুঝতে হবে ডিজাইন করার সময়, লাইট এবং ডিপ। এইখানে যদি আমরা ধরেন এটার উপর ক্লিক করলাম, দেখেন আমাদের পেজটা গ্রিন হইলো, বাট এই গ্রিনটা কিন্তু লাইট কালার গ্রিন। তো তার পাশে একটা আছে, ওটার মধ্যে ক্লিক করলাম, সেম। তো তার পাশে একটা আছে, এখানে আমরা এটার উপর ক্লিক করলাম, গ্রিন হইলো বাট লাইট গ্রিন। আমাদের দরকার হচ্ছে ডিপ গ্রিন। সো সেই ক্ষেত্রে আমরা করবো কি, আমরা এখান থেকে এই প্লাস আইকনে যাব। যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন দুটো অপশন আছে উপরে, একটা হচ্ছে এই বেচারা এবং আরেকটা হচ্ছে এই বেচারা। সো এই বেচারাকে আপনি যেদিকে ঘোরাবেন, সরি এই নিচের এই বেচারাকে আপনি যেদিকে ঘোরাবেন ও ওরকম কালার বাহির করে দিবে। ফর এক্সাম্পল দেখেন নিচেরটাকে যদি আমি হালকা বাঁ দিকে গ্রিনের মধ্যে নিয়ে আসি, ও গ্রিনের মধ্যে কিন্তু উপরটাও আমাদের সেট আপ হয়ে গেছে, নিচেরটাও আসছে। এখন দেখেন এটাকে যদি আমি উপরে নেই তাহলে লাইট গ্রিন হবে, আর যদি নিচে নেই তাহলে ডিপ গ্রিন হবে। দেখেন নিচে নেই, ডিপ হয়েছে, ডার্ক গ্রিন হয়েছে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আর যদি আমি এটাকে উপরে নেই, ভিভেট গ্রিন হয়েছে, লাইট কালার। তো আমাদের দরকার কি ডিপ।
ওকে, ডার্ক দরকার। সো এখন আপনারা সবাই একটা নোট খাতা বাইর করেন এবং আমার ফোন নাম্বারটা লিখেন, দ্রুত নোট খাতা বাইর করেন। সো 257 A02। সবাই নোট করেছেন? নোট করছেন তো? জি ভাই। ওকে, জি ভাইয়া। জি তো ভাইয়া। তাহলে এই নাম্বারে আপনারা কল দেন, তাহলে ভাই পাবেন। আচ্ছা, সো আসেন, ধরেন আমাদের একটা ভুল হয়েছে। ভুলটা কি? আমার দরকার এই জায়গায় হলুদ কালার, আমি দিছি গ্রিন কালার। সো আমি আগের অবস্থায় যাব মানে কিভাবে? ধরেন আমি আমার একটা কাজে ভুল করছি, তো আমার আগের অবস্থায় তো একটা যাওয়ার, ব্যাকে যাওয়ার একটা অপশন তো থাকে কি না? তো ক্যানভার মধ্যে ব্যাকে যাওয়ার অপশনটা কি? আপনি এইখানে ক্লিক করবেন, এই জায়গাটায়। এই দেখেন, এখানে আমি ক্লিক করলাম, ও আস্তে আস্তে ব্যাকে যাচ্ছে। হোয়াইটের মধ্যে চলে আসে একদম শুরুতে। এখন আসেন আমরা আবার কালার দেই। হ্যাঁ, সো আমরা এবার প্লাস করে যাবো। আপনাদের জন্য কালার কম্বিনেশনটা একদম সহজ আমি করে দেবো আজকে। আপনারা কালারে যাবেন, আমাদের দরকার কি গ্রিন কালার। সো এইখান থেকে আপনার অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তো আপনি ডিরেক্ট প্লাস আইকনে যাবেন। যাওয়ার পর আমি যে ফোন নাম্বারটা দিছিলাম, আমার গ্রিন কালারের ফোন নাম্বার, ওটাকে বলা হচ্ছে আপনার কোড নাম্বার, কালার কোড, নট ফোন নাম্বার। ওটা হচ্ছে আপনার কালার কোড নাম্বার, গ্রিন, ডার্ক গ্রিন কোড নাম্বার, ডার্ক গ্রিন কালার কোড নাম্বার। সো এই যে FFF মানে আপনি ফেল, এই ফেলটাকে এখান থেকে বাদ দিবেন। বাদ দিয়া আমি যে কোড নাম্বারটা দিছি ওইটা এখানে দেন। সো আব্দুল্লাহ, প্লিজ টেল মি, আমি যে কোড নাম্বারটা লিখতে বলছিলাম ওটা বলো আনমিউট করে। 257A02। ভাই ট্রেন ছেড়ে দিচ্ছে না, আস্তে আস্তে বলো। 257 A02। আচ্ছা, যখন আমি এই কোড নাম্বারটা দিলাম, সো আমার কালার কম্বিনেশন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে? আমি যে কালারটা আমরা চাচ্ছিলাম হয়েছে? জি ভাইয়া। জি। জি হয়ে ভাইয়া। গেছে। সো এটা হচ্ছে আপনার কালার কোডের একটা বিষয়, বা হচ্ছে এটা আমি আপনাকে বুঝে দেবো, এটা আপনারা নোট করে রাখবেন। প্রতিটা কালার কোড আপনারা নোট করবেন, আপনাদের জন্য ডিজাইন করার সময় বা অ্যাসাইনমেন্ট বানানোর সময় ইজি হবে। সো এইগুলো এখন আমার বিষয়টা। সো আমি এবারে এইখানে ধরেন আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, তো এবার আমি এই জায়গাটা মানে ক্লিক করে দেবো, তাহলে এটা চলে যাবে। সো তারপর একটা বিষয় দেখেন, ভেজিটেবলসের ডিজাইন বানাতে গেলে ভেজিটেবলসের ছবিটা তো আমাদের লাগবে। একটা ডিজাইন বানাতে গেলে আমাদের সেই ডিজাইনের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টের ছবি তো আমাদের লাগবে, রাইট? লাগবে কি না? জি জি ভাইয়া। ভাইয়া। তো সেই সাবজেক্ট বা সেই ভেজিটেবলসটা আমরা আনবো কোথা থেকে, মানে সেই সবজিটা আমরা আনবো কোথা থেকে? এখান থেকে দেখেন এলিমেন্টস নামে একটা অপশন আছে। এই এলিমেন্টসের মধ্যে আল্লাহর দুনিয়ায় আপনার যা আছে সব কিছু আপনি চাইলে ইংরেজিতে সার্চ দিলে সব কিছু এসে পড়বে। যদি আপনি চান বাংলাতে সার্চ দিবেন, বাংলা তো এসে পড়বে। ইংরাজি আর বাংলা নট ডাজেন্ট ম্যাটার, এসে পড়বে। বাট ম্যাটার আছে এখানে। নোয়াখালী কেউ আছেন? নাই আশা করি, এই বাচ্চা কেউ নোয়াখালী নেই। তো যাক, এখানে একটা কথা আছে, মানে কথাটা হচ্ছে কি, নোয়াখালীর আবার পানি রে কয় হানি, কয় কি না, কতক্ষণ কয় কি না, মানে কয় জি কি না। ভাই। জি ভাইয়া। তো এখন আন্নের আঞ্চলিক ভাষায় যদি এই এলিমেন্টস এর মধ্যে যে সার্চ দেন হানি, আপনার দরকার ফানি, আপনি সার্চ দিলেন হানি, মানে হানি লিখলে তো হানি আসবে, ওই ফানি তো আইতো না, পানি আইতো, না ভাই। পানি কিন্তু আসবে না। না ভাইয়া। তো আপনার আঞ্চলিক ভাষা দিয়ে আপনি কিছু সার্চ দিবেন না, শুদ্ধ ভাষা দিবেন। শুদ্ধ মিনস আবার সাধু ভাষা না, হ্যাঁ, সহজ ভাষা যেটা চলে ওইটা দিবেন, এসে পড়বে। সো আমাদের দরকার ভেজিটেবলস, আমরা যদি ভেজিটেবলস লিখে সার্চ দিই এসে পড়বে, যদি আমরা সবজি লিখে সার্চ দিই তাও এসে পড়বে। সো এই এলিমেন্টস উপর আমরা ক্লিক করি সার্চ বক্সে। সো এখানে আমরা সার্চ দেখেন একটু আগে আমি ইয়ার লিখছি, আবার বাতাসও লিখছি, অর্থ কিন্তু একই। সো আমাদের দরকার কি ভেজিটেবলস। ওকে, আপনার চাইলে সবজিও লিখতে পারেন, সমস্যা নেই। সো আমি ভেজিটেবলস লিখলাম, লিখার পর আমার দরকার হচ্ছে রিয়েল ভেজিটেবলস। সো এখানে দেখেন কয়েকটা অপশন আছে, গ্রাফিক্স, ফটোস। গ্রাফিক্সের কাজ কি, ফটোসের কাজ কি? আপনার যে জিনিসটা দরকার, যে সাবজেক্ট আপনি যেটা লিখে সার্চ দিয়েছেন সেটার ইমেজ এসেছে, গ্রাফিক্সের মধ্যেও আছে, ফটোসের মধ্যেও আছে।
আপনার যদি কার্টন আইটেমের গ্রাফ মানে সাবজেক্ট চাই, আপনার ধরেন আমরা ভেজিটেবলস থেকে লিখে সার্চ দিছি, এখন আমাদের সবজিটা যদি আমি কার্টন আইটেম যদি আমি চাই, লাইক এটা কার্টন, ওই রমসার মতো কার্টন, তো যদি আমরা এই টাইপের কার্টন চাই তাহলে আমরা গ্রাফিক্সের মধ্যে যাব, লাইক ওটাকে বলে পিএনজি। আর যদি আমরা আপনার আসল ছবি চাই তাহলে আমরা এখানে ফটোসের উপর ক্লিক করব। ফটোসে ক্লিক করলে আমরা যে সাবজেক্টটা খুঁজতেছি সেই সাবজেক্টটার আসল ছবি চলে আসবে। So, এখন আবার কথা আছে এখানে কথা আমি আপনাদেরকে বলে দেই। দেখেন ইডিইউ, এখানে হচ্ছে শর্টকাটে হচ্ছে ইডু, এটা মূলত হচ্ছে আপনার এডুকেশনাল। সো এটার মধ্যে দেখেন এডুকেশন লেখা আছে, এবং আর একটার মধ্যে কোনো এডুকেশন লেখা নাই। এটার মিনসটা কি? মিনস হচ্ছে এটা হচ্ছে যাদের কাছে ক্যানভা প্রো ভার্সনটা আছে তারা এই যে ইডু দেওয়া যে মানে ফাইলগুলো আছে এগুলো তারা ইউজ করতে পারবে। আর যারা নর্মাল ক্যানভা ইউজ করে তারা এই নর্মাল ছবিগুলো ইউজ করতে পারবে। এবং ক্যানভা প্রো ভার্সনটা আমাদের সবারই লাগবে, আমাদের প্রতিটা স্টেপে আমাদের ক্যানভা প্রো ভার্সন কাজ আছে। সো ক্যানভা প্রো ভার্সন আপনারা আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন। আপনারা 1 ইয়ারের জন্য 200 দিয়ে নিতে পারবেন, আর লাইফ টাইমের জন্য আপনারা হচ্ছে 500 দিয়ে নিতে পারবেন। সো লাইফ টাইমের সুবিধা কি এবং 1 ইয়ারের সুবিধা কি এটা একটু বলে দেয়। 1 ইয়ারে যারা নেন তারা হচ্ছে যদি 2-1 বার সমস্যা হয় ওটা ঠিক করে দেওয়া হয়, কিন্তু 2 বারের বেশি সমস্যা হলে ওটা ঠিক করে দেওয়া হয় না, আপনার নতুনভাবে আবার কিনে নিতে হবে। আর যারা লাইফ টাইমের জন্য কিনে নেবেন তারা যখন যা সমস্যা এটা এখান থেকে সলভ করে দেওয়া হয়। সো আমাদের ক্যানভা প্রিমিয়ামের মধ্যে আপনি প্রায় নিজেদের বাংলা ফন্ট অ্যাড করা আছে, ওগুলো অন্য কোনো প্রভার্সনে নেই, এবং প্রায় আপনার 10 মিলিয়নসের বেশি এলিমেন্টস আমরা অ্যাড করা আছে আমাদের। ওকে, সো সবারই লাগবে, যার যখন লাগবে এই অ্যাসাইনমেন্ট করতে গেলে দেখবেন যে আপনার ইমেজ দরকার হচ্ছে, বা আপনার এটা বিভিন্ন কাজে যে কেন পুরো দরকার হচ্ছে, কারণ লেখালেখি থেকে শুরু করে যা আছে পুরো ভার্সন সব। তো যাই হোক, আমার দরকার এখন ভেজিটেবলস। সো এইখান থেকে কোন ভেজিটেবলসটা নিলে আমার ডিজাইনের জন্য পারফেক্ট হয়, সো এটা আসেন আমরা একটিবার গেম খেলি। সো গেমের মধ্যে 1 2 3 4। আচ্ছা, ক্যানভা প্রিমিয়ামের বিষয়টা সবাই বুঝছেন তো? ক্লিয়ার ওইটা? জি ভাইয়া। জি আচ্ছা, ওকে। সো এবার আসেন আমরা আমাদের ডিজাইনের জন্য কোন ইমেজটা ইউজ করতে পারি। যে এটা উত্তর দিতে পারবেন তাকে কিছুই দিব না। তো যাই হোক, রামসা 1 2 3 4 এটার মধ্যে কোনটা রাইট? কোন ইমেজটা আমাদের ডিজাইনে ইউজ করলে বেটার হবে? হ্যাঁ, 3 নম্বরটা। 3 নম্বরটা। যাক, লামিয়া বলো। ভাইয়া 1 নম্বরটা। আচ্ছা, মিমি বলো। ও যারা ভিডিওতে আছে তাদেরকে আগে জিজ্ঞাসা করবো। মিমি ইসলাম 4 নম্বরটা ভাইয়া। 4 নম্বরটা। আব্দুল্লাহ 3 নাম্বারটা ভাইয়া। 3 নম্বরটা। সুমন মানে এটা ওই যে, আরে ওটা তোর নাম কি? ইমতিয়াজ। ইমতিয়াজ ভাই, ইমতিয়াজ। ইমতিয়াজ বলো। 3 নাম্বারটা ভাই। 3 নম্বরটা। ফাতেমা বলো। ফাতিমা মান্নান 4 নম্বরটা ভাইয়া। 4 নম্বরটা। কেন 4 নম্বরটা কি লাইক মুলার মতো দেখতে ভালো লাগে নাকি? হ্যাঁ, এই জন্য। আচ্ছা, যাক, এখানে আমরা সকলে হচ্ছে রামসা এবং হচ্ছে আমরা আব্দুল্লাহ এবং হচ্ছে ইমতিয়াজের জন্য একটা লাভ রিয়েক্ট দেই, বিকজ তাদের মানে উত্তরটা রাইট। কেন রাইট দেখেন, এইখানে আমরা এই ইমেজটা ইউজ করলে আমার জন্য বেটার হবে, কারণ এখানে হচ্ছে ইমেজটা খুব সুন্দরভাবে এস্টাবলিশমেন্ট করা যাবে আমাদের জন্য। কিন্তু এই যে ইমেজগুলো আছে এটার মধ্যে, এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সেমভাবে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, এবং এটা কোন মানে বুদ্ধি থেকে যে পড়ছেন আমি নিজেও জানি না, এক মূলার মতো দেখতে, এই জন্য হয়তো ভালো লাগছে বলতে পারেন, বাট এটা 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 কোন মাথায় বলছেন আমি জানি না। আর এইটা তো কোনোভাবে না। তো যারা এটা বলছেন এটা এনাফ।
সো আমরা এটাও ক্লিক করবো, আমাদের যে ইমেজটা দরকার আমরা সেটাও ক্লিক করবো। ক্লিক করার পর ওই ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ডে আসবে। আসার পর ওই ইমেজটাকে আমরা আমাদের ফিঙ্গারের মাধ্যমে ধরে নিচে নামাবো। নিচে নামানোর পর দেখেন এখানে কয়েকটা কাজ আছে, এটা 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 এটার কাজ কি? আমাদের মূল ভেজিটেবলস হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এই চারটা কাজ কি? আপনি চাইলে বাঁদিকে টান দিলে এটা আপনি আপনার সাবজেক্টটাকে অর্ধেক করতে পারবেন, উপর নিচে থেকে আপনি এরকমভাবে অর্ধেক করে নিতে পারবেন। এ হচ্ছে আপনার এই চারটা সাবজেক্টের কাজ। তো আমরা আবার আগের অবস্থানে যাই। সেমভাবে আপনার অপোজিট দিকে এটা এটা সরি এটা 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 এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আপনি আপনার সাবজেক্টটাকে ছোটো করতে পারবেন টান দিয়ে, বা বড় করতে পারবেন আপনার ফিঙ্গারের মাধ্যমে। কোনোভাবে ছোট বড় ছোট বড়। ক্লিয়ার এই চারটা বিষয়ে? জি ভাইয়া। জি ভাইয়া। মিডিয়াম আঁচে রেখে চুলাটা জ্বালায় দিবেন। হ্যাঁ, তো মিডিয়ামভাবে এটাকে এই জায়গায় রাখবেন, বেশি বড়ও করবেন না, ভেজিটেবলসটাকে বেশি ছোটো মনে করবেন না। এই দিকটা খেয়াল রাখবেন এবং এই দিকটা খেয়াল রাখবেন, দুটার ডিস্টেন্স যেন সেম থাকে। সো যাক, তো তারপর আসেন লেখালেখির বিষয়, পড়াশোনার মধ্যে আসি আমরা। তো আমরা হচ্ছে এখন ডিজাইনের মধ্যে তো লিখতে হয়, ডিজাইনের মধ্যে লেখালেখির একটা সাবজেক্ট থাকে। সো আমরা লিখবো কোথা থেকে বা কীভাবে? সো আমরা এখান থেকে যাবো হচ্ছে আপনার এলিমেন্টসের মধ্যে। সো এলিমেন্টসের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড আপনার সাব হাইডিং যে লেখাটা আছে এখানে মিডলটার উপর মানে মাঝখানটা আমি ক্লিক পর এখানে আমি একটা নর্মাল লিখে দিই। ওকে, সো আমি আমার ডিজাইনে এটাকে বলা আপনার স্লোগান, ডিজাইনে যেটা ইউজ করা হয় লেখা ওটাকে বলা হচ্ছে আপনার স্লোগান। সো আমি আমার একটা স্লোগান লিখছি, এটা ভিগান আমি লিখলাম। এই ভিগান লেখার পর এই লেখাটাকে আমি এবার বড় করি। এই যে দেখেন এই অপশনটা আমি একটু আগে আপনাকে বুঝেছিলাম, টান দিয়ে এই যে দেখেন টান দিয়ে এটাকে বড় করতে পারবো লাইক দিস। জাস্ট নর্মালভাবে বুঝাচ্ছি, এটাকে আমি বড় করলাম, এবার হালকা ছোট করি এইভাবে। সো এখন আসেন, ওকে, সো আমরা কার কাছে যাব আর কেডা লামিয়া জি ভাইয়া। না, লামিয়া না, হ্যাঁ লামিয়া, হ্যাঁ লামিয়া। ব্ল্যাকের ডিপ কালারের মধ্যে ডিপ কালার ভালো লাগে? না ভাইয়া। আচ্ছা, ভালো লাগে না। আব্দুল্লাহ ভাই, এইখানে এই গ্রিনের মধ্যে ব্ল্যাক কালারটা কি ভালো লাগতেছে না? না ভাইয়া। কি ভাল লাগে না? তার মানে আমার ভালো ডিজাইন ভুল, লাগতেছে না। আমার ডিজাইন ভুল, ভাল লাগে না? ছি, আব্দুল্লাহ কি বললো এটা? তো যাই হোক, আমরা সবাই আব্দুল্লাহর মতে যাই। আব্দুল্লাহ যখন আমার বিপরীত গেছে তখন দেখলাম রামসার মুখ খারাপ হয়ে গেছে, মনে হয় কিরে ভাইয়ার বিপরীত কেমনে গেল এই পোলায়। তো যাই হোক, সো আপু উনি রাইটে আছে, এই ডিপ কালারের মধ্যে ডিপ কালার ভালো লাগে না। সো সেই ক্ষেত্রে আসলে এবার আমরা কালার চেঞ্জ করবো। আমরা লেখার মধ্যে একটা ক্লিক করব এবং লেখাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে বাঁদিকে টান দিবে, যে নিচে দেখো একদম নিচে বাঁদিকে টান দেওয়ার পর দেখো এখানে তোমার লেখা আসে কালার নামে। আমরা কালারের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে এবার উপরে উঠবো, আমরা প্লেনে উঠবো। ওঠার পর একটু নিচে নামার পর একদম সলিড আমার মনের মতো হোয়াইট কালার তোমরা এটার মধ্যে ক্লিক করো। দেখো এখন কি ভালো লাগছে আগের চেয়ে লেখাটা? জি ভাইয়া। মিমির কাছে ভালো লাগে না? মিমি জি, আগের নাড়ায়। মিমি ভাল লাগে না? না ভাই, এটা ভালো লাগে না। ভাল লাগে না? এই তোমার হচ্ছে গ্রিনের মধ্যে হোয়াইট কালার, না ব্ল্যাক ভাল লাগছিল? ব্ল্যাক ভাল লাগছিল? না ব্ল্যাকে ভাল লাগে না? তাহলে তোমার কি ভাল লাগে? তোমার হলুদ ভাল লাগে? তাহলে এটা ভাল লাগে? আচ্ছা শোনো, ডিজাইন হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো এরকম না। তোমার যা মন চায় তুমি তাই দেবে এমন কিন্তু তুমি পারবে না মিমি। মেয়েদের মুড সুইং হয় আই নো, বাট ওই মুড সুইংটা যেন ডিজাইনের মধ্যে যেন না হয়, তাইলে এই যে কী বানানো হবে আল্লাহ জানে। তো এটা মাথায় রাখবা। সো তোমার ডিপের মধ্যে লাইট কালারগুলো ভাল লাগে, সেটা হোয়াইট হোক, ইয়েলো হোক, লাইট গ্রিন হোক, যেটা হোক সেটা তোমার কাছে ম্যাটার করে। ওকে, সো এবার আমরা এখান থেকে এই যে বাইর হয়ে যাব, ক্রস আইকন থেকে বাইর হওয়ার পর এবার আমরা বাদিক টান দিব। এবার হচ্ছে যে লেখার যে স্টাইলটা আছে এটাকে বলে ফন্ট স্টাইল আমরা চেঞ্জ করব। এখন নিচে তোমার লেখা আছে ফন্ট, এই ফন্টে আমরা যাব।
ফন্টে যাওয়ার পর তোমার হচ্ছে এখান থেকে আমরা এই ফন্টে আমরা ক্লিক কর আসে না কেন? ওকে, ফন্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে তোমার যে অ্যারো আইকন আছে সেম, আবার এটার মাধ্যমে আমরা উপরে উঠবো। উপরে ওঠার পর দেখো এখানে তোমার হচ্ছে বিভিন্ন ফন্ট থাকবে, বিভিন্ন ফন্টের হেড নেমগুলো থাকবে। সো এগুলোর মধ্যে হাজার হাজার ফন্ট আছে। ওকে, সো ফর এক্সাম্পল ধরো আমি এখান থেকে এই যে বোল্ড যে লেখাটা আছে এই বোল্ডের মধ্যে আমরা ঢুকবো। বোল্ডের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে তোমার নিচে নামবো। ধরো লিপি মল্লিকা এই ফন্টটা আমরা ক্লিক করলাম, সো আমার লেখার স্টাইলটা একটু ছোটো হয়ে গেল। সো এবার আমরা জুম এটার উপর আমরা ক্লিক করলাম, আমার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেলো, লাইক দিস হালকা টেক্সটার, হালকা মানে এরকমভাবে একটা টেক্সটার একটা ভাব চলে আসছে। সো এরকমভাবে তোমার বিভিন্ন ফন্ট আছে ক্যানভার মধ্যে, হাজার হাজার ফন্ট আছে। সেই ফন্টগুলো তোমরা দেখলে বিভিন্নভাবে তোমরা এগুলো চেঞ্জ করতে পারবা। সো ভাইয়া এখন কোন ফন্টটা অ্যাড করতেছো ওই ফন্টটার নামটা তোমরা লিখে ফেলো। ফন্টটার নাম হচ্ছে এই যে জুমি রোগোট বোল্ড। তো তোমরা এটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো চাইলে। এখন তোমরা যে সেম এই ফন্টটাই অ্যাড করবে এমন কিন্তু না, আমি জাস্ট বললাম আর কি। তোমরা ক্যানভাতে এসে তোমার যেই ফন্টটা ভালো লাগে তুমি ওটা অ্যাড করো, কোনো সমস্যা নাই। সো তারপর আমি লেখাটাকে তোমার হচ্ছে এবার ছোটো করো। আচ্ছা, এই ফন্টটা দিলে তোমাদেরকে একটা জিনিস শেখানো হবে না, সেই ফন্টটা আমি চেঞ্জ করে ফেলি। আমি এখানে ক্যানভাস সেন্সটা রাখি। এখন ধরো আমি ক্যানভাস সেন্স এই ফন্টটা আমি রাখলাম, আমার লেখাগুলো সব ছোটো হাতের, আমার দরকার বড় হাতের মানে করতে, এবং এখানে লেখাগুলো আছে আবদুল্লার মতো চিকন, এটাকে করতে হবে একটু মোড়া। ওকে, লাইক বোল্ড। সেই বোল্ড আমরা করবো কীভাবে? তো আমরা এখান থেকে আবার নিচে বাঁদিকে টান দেওয়ার পর দেখো ফরম্যাট নামে একটা অপশন থাকবে। এই ফরম্যাটে যাবো, ফরম্যাটে যাওয়ার পর এখানে আমরা বির উপর ক্লিক করবো। বির উপর ক্লিক করলে ও হয়ে যাবে মোটা। তারপরে আমরা এই এর উপর ক্লিক করবো, এই এর উপর ক্লিক করলে ও হয়ে যাবে তাল গাছের মতো লম্বা, মানে বড় হাতের হয়ে যাবে, মানে ক্যাপিটাল হাতের হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা হলো। তারপর এটাকে হালকা ছোটো করবো। হ্যাঁ দেখো আমি ছোটো করলাম, ছোটো করার পর এই দেখো এখানে আর দুটো অপশন আছে, এটার কাজ কী এবং এটার কাজ কী। এটার কাজ হচ্ছে তুমি তোমার সাবজেক্টটাকে চাইলে যে কোনো জায়গায় এটাকে ধরে কোনোভাবে নিতে পারবা। ওকে, আমি এটাকে মিডলে রেখে ক্যানভাকে মার্ক করে দেখা দিচ্ছি, না ভাই আপনি মাঝখানে আছেন, আপনি এদিক সেদিক নাই। আর তারপরে এটার কাজ কি, এটা হচ্ছে মেয়েদের মনের মতো, শুধু ঘোরায়। লাইক আপনি এটার মধ্যে একটা আপনার ফিঙ্গার রাখবেন, রাখার পর আপনার ফিঙ্গারটা ঘুরাবেন, ও ঘুরবে, লাইক মেয়েরা ছেলেদেরকে যেভাবে ঘুরায় আর কি। সো এইভাবে আপনারা ঘুরাবেন ওরে। তো যাই হোক, আমরা ভিগান আমাদের লেখাটাই যা লিখলাম। তো আমাদের স্লোগানের নেক্সট স্টেপগুলো আছে, অর্গানিক মার্কেট, এটা হচ্ছে আমাদের স্লোগানের নেক্সট লেখাগুলো। সো আমরা আবার লিখবো না, আমরা এই ভিগানের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্লাস, এই যে প্লাস এখন আছে না, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে কপি হয়ে যাবে, কপি হওয়ার পর সেম ফন্ট সেমভাবে হবে। তারপর আমরা এটা মাঝখানে আমরা ক্লিক করবো। তারপর আমাদের নেক্সট লেখাটা আমরা দিব অর্গানিক লিখলাম। লেখার পর আমি এটাকে হচ্ছে লেখাটা যতটুকু ডিস্টেন্স আছে, দেখো ডিস্টেন্স মিনস হচ্ছে এই যে ওদের মধ্যে ফাঁকাটা আর কি। সো এই দূরত্বটা আমরা একটু কমায় দিব হালকা, এরকমভাবে উপরে টান দেওয়া ফিঙ্গার দিয়ে কমে যাবে। সো তারপর এইটাকে আবার কপি করে নিচে আনো, সেমভাবে সেম ডিস্টেন্স রাখো, সেম বরাবর রাখো, রেখে তারপর এখানে তোমরা লিখবে হচ্ছে মার্কেট। ওকে, সো আমি এরকমভাবে সেম ডিস্টেন্সে একটা ডিজাইন আমরা বানাই ফেলাম। তো এই টাইপের ধরনের ছোট্ট টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেট ডিজাইনের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ আজকে জানলাম, কোনটার কাজ কি, কোনটা দিয়ে কীভাবে কি কাজ মানে করে, রাইট? আমরা জেনেছি কি না বলো তো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা গেল তোমার সহজ একটা ডিজাইন। তো এবার আমরা হচ্ছে একটু হার্ড, একটু কঠিন ডিজাইনের মধ্যে ঢুকবো। তোমার ডিজাইনের ফার্স্ট ক্লাসটা একটু লং টাইম হয়, বাট আমি যে পার্সন, আমার ক্লাস করলে তোমার বোরিং হবে না, আমি এতটুকু শিওর। তোমার বোরিং হবে না, তোমরা এনজয় করবা, সেটা 2 ঘন্টা হোক বা 2.5 ঘন্টা হোক বা 3 ঘন্টা হোক, তোমরা এনজয় করবা, এটা আমি জানি। সবার মতো আমি বোরিং টিচার না ভাই, আমি হচ্ছে খুব চিল মাইন্ডেড। সো এখন আসো, আমরা একটা ডিজাইন করব, সেই ডিজাইনের নাম হচ্ছে ফ্যানের বাতাসে লুঙ্গি আকাশে। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের যে বিষয়গুলো দরকার,
আচ্ছা, একটা ডিজাইন একটা ব্র্যান্ডকে প্রমোশন করে, একটা ডিজাইন একটা ব্র্যান্ডকে তোমার প্রমোশন করে। ফ্যানের বাতাসে লুঙ্গি আকাশে, কথাটা শুনতে হাসি, কিন্তু এখানে আমরা কাকে প্রমোশন করলাম বলেন তো, লুঙ্গিকে নাকি ফ্যানকে? ফ্যান। বাকি ফ্যানকে। ফ্যানকে। ফ্যান। মানে আমার আমার ব্র্যান্ডে ফ্যানের বাতাস এত ভাই আমাদের লুঙ্গি উঠে যাবে। তো এই হচ্ছে আমাদের ব্র্যান্ডিংটা। তো এই ডিজাইনটা আমরা নর্মালের মধ্যে রাখবো ইনশাআল্লাহ, প্রাণীও না। তো এটার মধ্যে তোমার কিছু লেখা ছিল, লেখাটা আমি মাথায় আসতেছে, আমি একটু লেখাটা আমি কপি করে নিই, বুঝছো? আমি একটু গ্যালারিতে যাই, যাওয়ার পর তোমরা তো আমার ডিজাইন দেখে তো আমরা মানে কপি করতে পারবা লেখা, ঠিকা। এখানে আমার ডিজাইন আমি কিছু কপি করে নিই। হ্যাঁ, মারিয়া, ঠিক আছে। সো এই গেল ফ্যানের আকাশে। ও আচ্ছা, ওকে। সো এখন হচ্ছে একটা ডিজাইন বানানোর জন্য তোমার হচ্ছে ইমেজ কালেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট বর্তমানে ইমেজ খোঁজার জন্য অত বেশি কিছু করা লাগে না, এআই আসার ফলে আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে এই কাজটা। সো এখন তোমরা ইমেজ কীভাবে কি নিতে হয় এগুলো বুঝাবো না, এগুলো অনেক ভেজালের কাজ, তোমাদের অত কিছু আমি দেখাবো না, তোমাদের জাস্ট নর্মালের মধ্যে গিয়ে আমি যাবো। তো এখন আমরা আমাদের এই সেম সাইজের মধ্যে আর একটা ডিজাইন আমরা বানাবো টেমপ্লেটসের উপর। এটাও একটা টেমপ্লেটস, পুরো একটা টেমপ্লেটসের উপর আর কি। সো আমরা এই যে নিচে যে হোয়াইট অংশটুকু আছে এখানে, এই হোয়াইট অংশটুকে আমরা ফিঙ্গার দিয়ে বাঁ দিকে টান দিব। বাঁ দিকে টান দিলে, আচ্ছা আমার ফোনটা এরকম প্রবলেম দেয়, মাঝে মাঝে একদম জায়গায় দাঁড়ায় থাকে। সো বাঁ দিকে টান দিলে একটা নতুনটা পেজ এসে পড়বে। যদি আপনার না আসে, এখানে যে প্লাস আইকন আছে, আপনি এখানে ক্লিক করেন, নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে সেম। ওকে, সো আমার হচ্ছে যেটা দরকার, যেহেতু লুঙ্গি আকাশে, ফ্যানের বাতাসে লুঙ্গি আকাশে, এই ডিজাইনটার জন্য আমাদের ফার্স্টে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার। তো এবার আমরা কোনো কালার দিব না, আমরা যাবো হচ্ছে এলিমেন্টসের মধ্যে। এলিমেন্টসের মধ্যে যাওয়ার পর ফটোসের এই ভেজিটেবলস লিখাটা আমি কেটে দেবো। কেটার পর আমি এখানে লিখবো হচ্ছে তোমার WHITE, হোয়াইট, BACKG, এই যে ব্যাকগ্রাউন্ড। এটা তোমার স্ক্রিনশট দিয়ে রাখো, আমি কী লিখে সার্চ দিই। তারপরে তোমরা এখানে ক্লিক করবা এই জায়গাটায়, তারপরে তোমার ফটোসে যাবা। ওকে, ফটোসে যাবা, যাওয়ার পর তোমরা হচ্ছে এখান থেকে একটু নিচে নামবা। নিচে নামলে এখানে তোমরা অনেক টাইপের হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পারবা। সো এইখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটা এডুকেশনাল মানে প্রিমিয়াম ভার্সন, যা ইউজ করতে পারবে। এখানে তোমরা আপাতত যারা ফিনান্সিয়াল প্রবলেমের জন্য প্রিমিয়ামটা নিবা না, তারা হচ্ছে একটু দেখবা যে যেখানে যে এডুটা লেখা নাই ওরকম যদি কোনো ব্যাকগ্রাউন্ড পাও, তোমরা রিপ্লেসমেন্ট হিসাবে ওই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবা। ওকে, আমার যেটা দেখানোর কাজ আমি ওটা দেখা যাচ্ছি। ক্লিয়ার পোলাপাইন? জি ভাইয়া। তো আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর একটা হোয়াইট কালার হালকা একটা দাগ দাগ ভাব আছে। সো এইটারে আমি সম্পূর্ণ আমাদের এই পেজে রেখে কোনোভাবে টান দিব, সাইডে টান দিয়ে অ্যাডজাস্ট করবো এবং নিচের দিকে আমি এটা টান দিব সেমভাবে। টান দেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, যেটা একটা খাচ্ছা খাচ্ছা একটা দাগ দাগ একটা হোয়াইট হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আমাদের হইলো। সো আমাদের ডিজাইনের জন্য একটা ইমেজ দরকার, লাইক লুঙ্গি আকাশে একটা ইমেজ। সো আমরা গ্যালারির মধ্যে যাবো, আমি এই ইমেজটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওকে, আচ্ছা আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবি নেবেন কীভাবে? এখান থেকে আপনারা গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর আপনার এখান থেকে আমি যে ছবিটা দেবো আপনারা ওটা সেভ করে ওই ছবিটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই ছবিটা হচ্ছে আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আচ্ছা এটা তো জ্বালা হয়ে যাবে, আমি প্রথম মানে সময় এত মানে একটু ভালো কোয়ালিটির ডিজাইন আমি দেখাই না, দেখাইলে হয় কি পোলাপানরা প্রিমিয়াম ভার্সনটা নিতে পারে না, এই জন্য কয়েকটা ইমেজ ইউজ করতে পারে না। ধরেন এই ইমেজের পিছনে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে, যাক আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবানি। তো যাই হোক, যারা ক্যানভা প্রিমিয়ামটা নেবেন তারা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন কীভাবে? আপনার এখান থেকে সবাইও নিতে হবে, বাট যারা আজকালকের মধ্যে নিয়ে নেবেন, ম্যাজিক স্টুডিওতে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবাই শিখে রাখেন, বিজি রিমুভারে আপনার ক্লিক করবেন। বিজি রিমুভ ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে।
আমি মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করে আমি আপনাদেরকে এই ইমেজটা দিয়ে দেবো, তাহলে আপনার গ্যালারি থেকে এই জায়গায় আনলে আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো যাই হোক, আমি এই লুঙ্গি আকাশে এই অরে এই বরাবর ছবিটা দেখলে আমার কাছে অনেক হাসি আসে। তো এই বেচারাকে আমি আপনার এই বরাবর অ্যাডজাস্ট করবো। ওকে ওকে, আমি ওরা এই বরাবর অ্যাডজাস্ট করলাম। এখন বলেন না যে ভাই নিচে পাটা তো ভাসমান আছে, ওই পাটাকে আমি ঠিকঠাক মানে করতেছি একটু পরে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সো আরে আমি এই বরাবর রাখবো, রাখার পর এবার আমি এলিমেন্টসের মধ্যে যাব, যাওয়ার পর আমরা এবার হচ্ছে আমাদের এলিমেন্টসের শুরুর দিকে যেতে হবে, এগুলো সব বাদ, আমাদের এগুলো দরকার নাই এখন আপাতত। সো আমরা এখান থেকে যাবো হচ্ছে আপনার শেপের মধ্যে। ডিজাইনে শেপ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই শেপের মধ্যে যাব, যাওয়ার পর এখান থেকে এই শেপটাকে নিব, এটাকে বলে আপনার শেপ। আমরা এই শেপটার উপর ক্লিক করার পর শেপটাকে আমরা নিব, নেওয়ার পর ওই যে অপশনগুলোর কাজ আমি দেখাইছিলাম এটাকে আপনি ফার্স্টে নিচে আনবেন, আনার পর হালকা উপরে হালকা একটু উপরে রাখবেন, তারপর এরকমভাবে ডান দিকে টান দিয়ে দিবেন। ডান দিকে টান দিয়ে দিলে ও হচ্ছে আপনার উপরে চলে যাবে। ওকে, সো তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করব। সো কী কালারটা দিবেন কোড নাম্বার বলে দিচ্ছি, আপনার জাস্ট নোট করবেন, এখন আর ওই যে দেখানোর সময় নেই, জাস্ট কোড নাম্বার বলবো আপনার নোট করেন। প্লাস এখানে যাবেন, যাওয়ার পর আমি কোড নাম্বার যেটা দেবো ওইটা আপনারা নিচের শেপে এই ডিজাইনটা ইউজ করবেন। এটা আপনার আমরা একটা পার্পল কালার রাখবো আর কি, 68318 ওকে। সো পার্পল কালার আমরা এটাকে এখানে দিলাম। সো দেওয়ার পর এই ছবিটাকে আমরা এবার একটু রিয়েলিস্টিক ভাইব দিব। তো আমরা একটু বাদিকে টান দিব, এই ছবির উপর ক্লিক করে আমরা বাদিকে টান দিব। টান দেওয়ার পর এখান থেকে আমরা একটু ইফেক্টের মধ্যে যাবো, এখান থেকে ইফেক্ট একটা অপশন থাকবে, এই ইফেক্টে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা শ্যাডোতে যাবো, এই দেখেন শ্যাডো নামে একটা অপশন আছে, শ্যাডোতে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ড্রপ যে একটা শ্যাডো আছে আমরা এখানে ক্লিক করব, ড্রপে যাব। যাওয়ার পরে এই বেচারার পিছনে একটা ছায়া কিন্তু আসছে, তো এই ছায়াটাকে আমাদের শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে এই মাঝখানে ক্লিক করব। দাঁড়ান আমি আর অ্যাডজাস্টমেন্ট আমি করে নেই। এটা হচ্ছে ব্লার, মানে হচ্ছে ওই যে শ্যাডোটা আছে ওটার কালারটা কতটুকু গাঢ় দিবেন। আমি অ্যাঙ্গেলগুলো একটু ঠিক করে আপনাদেরকে ওটা ডিস্টেন্স মানে শ্যাডো থেকে ছবির ডিস্টেন্সটা ওকে। সো আপনারা জাস্ট এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি কোনটা কতটুকু দিয়েছি এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনার ডিজাইনের সময় জাস্ট এটা দেখে দেখে আপনারা ওইটা সেট আপ করে নিন। ওকে ওকে ডান। সো এবার হচ্ছে এই ব্যাটারে আমি এই বরাবর রাখবো। ওকে ডান। সো তারপর হচ্ছে আমাদের এখানে মেন কাজে আমরা যাচ্ছি। আমাদের প্রোডাক্ট দরকার, আমাদের একটা ফ্যান দরকার। আমরা এলিমেন্টসের মধ্যে যাবো, যাওয়ার পর আমরা এখানে একটা সার্চ দিব, কী লিখে সার্চ দিব আমরা সার্চ দিই, আমরা হচ্ছে এখানে ফ্যান লিখে সার্চ দিই। সো ফ্যান লিখে সার্চ দিলে আমরা ফটোসের মধ্যে যাই, যাওয়ার পর এখানে আমরা বিভিন্ন ধরনের ফ্যান আমরা পেয়ে যাব। তো ব্যাকগ্রাউন্ড নেই এমন একটা ফ্যান আমরা যদি দেখি, সো লাইক এটার মধ্যে মেবি কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তো দেখি যে ব্যাকগ্রাউন্ড আছে কিনা বা নাই, ব্যাকগ্রাউন্ড আছে। সো এই কয়েকটা ক্ষেত্রে তো ভেজাল হয়ে যাবে না আপনাদের, যে ব্যাকগ্রাউন্ড আছে। যারা প্রিমিয়ামটা আপাতত নেবেন না তাদের জন্য প্রবলেম হবে এটা। ও আচ্ছা, এটার মধ্যে আবার ব্যাকগ্রাউন্ড নেই, তো যারা প্রিমিয়ামটা আপাতত নেবেন না তারা এটা ইউজ করেন, আর যারা নেবেন তারা হচ্ছে এটা ইউজ করেন, এটা ইউজ করেন। সো আমরা বিজি রিমুভ ক্লিক করবো, যে নিচে বিজি রিমুভ আসবে অটোমেটিক, এটা ছবি আসলে নিচে বিজি রিমুভ ওই অপশনটা আসে। তো তারপর আমরা ছবিটাকে এই জায়গায় অ্যাডজাস্ট করবো। এই ছবিটাকে যখন আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করবো, ও মনে হচ্ছে না ও কি এখন কোনো আনরিয়েলিস্টিক আছে, মনে হচ্ছে না ও একটা কিছুর উপরও বসানো আছে। শেপটা কিন্তু আমাদের এই কারণে দেওয়া হয়েছে যে রিয়েল একটা ভাব আসছে, তাই না লামিয়া? জি ভাইয়া। আচ্ছা, তো তারপর দেখেন আমরা এটাকে হালকা একটু ডান দিকে নিয়ে আসি, ডান দিকে এটাকে টান দিয়ে ওকে। তো তারপর আমরা ফ্যানটাকে আর একটু বড় করি, বড় করে নিচে অ্যাডজাস্ট করি এরকমভাবে অ্যাডজাস্ট করার পর আমরা এটার মধ্যে একটা বাতাসের মতো একটা সিমটম আমরা দিব। সেই জন্য আমরা এখানে সার্চ দিব তোমার হচ্ছে এয়ার লিখে, বা অনলি আমরা এয়ার লিখি, এয়ার লিখি। আমি কী কী লিখি এগুলো মাথায় রেখো। লেখার পর ফার্স্ট যে ইমেজটা আছে আমি এটা নিচ্ছি, এটাও কিন্তু প্রিমিয়াম, সব প্রিমিয়াম এখানে। সো নেওয়ার পর আমাদের ফ্যানের মাথা বরাবর এটা রাখতে হবে। তো এই ক্ষেত্রে এই যে রোটেটের অপশন, এটার মাধ্যমে আপনার এটাকে ঘোরাবেন এরকমভাবে,
এরকমভাবে ফিঙ্গারটা দিয়ে আপনি ঘুরাবেন, ঘোরার পর ফ্যানের কাছাকাছি নিয়ে আসবেন। লাইক মনে হচ্ছে আপনার ফ্যানের বাতাসটা বাহির হচ্ছে, এরকম একটা সিমটম আমরা তৈরি করলাম। তো এটাকে আমরা হালকা আর ছোটো করলাম, ছোটো করে এটাকে আমরা আপনার এই বরাবর ফ্যানের মিডল বরাবর ধরেন আমরা রাখলাম, বা একটু নিচে রাখি লাইক দিস, এইভাবে। আচ্ছা, যে এডুকেশন আপনার যে লেখা থাকে ওগুলো অনেক সময় ইউজ করা যায়, বাট ক্যানভা একটা ওয়াটারমার্ক থাকে, এরকমভাবে ক্যানভা লেখা থাকে। তো যাই হোক, এই গেল আমাদের এইটার এই আপনার এতটুকু কাজ। তো তারপর আসেন এবার আমরা আমাদের লেখাটা অ্যাড করতে হবে। তো আমরা টেক্সটের মধ্যে যাবো, মাঝখানে এটার উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এবার হচ্ছে আমাদের যে স্লোগানটা আছে, এই স্লোগানটা আমি এখানে নেই, ফ্যানের বাতাসে। সো স্লোগানটাকে নেওয়ার পর আমরা স্লোগানটাকে এই জায়গায় অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করার পর এখানে ফন্টের অনেক কাজ আছে। ফার্স্ট আমরা কালারের মধ্যে যাই, যাওয়ার পর এটাকে আমরা পিঙ্ক কালার দিই, সরি পার্পল দিই, যেটা দেওয়া হয়েছিল। সো তারপর আমরা এখান থেকে ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর যারা এবার একটু উপরে উঠবেন, ওঠার পর এখানে সার্চে যাবেন, এই সার্চে গিয়ে এখান থেকে একটু বাইরে হবেন, এখান থেকে বাইরে হবেন, বাইরে হওয়ার পর সার্চে যাবেন। যারা ক্যানভা প্রো ভার্সনটা কিনে নেবেন, কিনে তারপর ডিজাইনমেন্ট করবেন, তারা হচ্ছে এই ফন্টটা দিবেন। ফন্টটার নাম নোট করে ফেলেন, LI আদর। LI আদর লিখে সার্চ দিলে আপনাদের সামনে LI আদর একটা ফন্ট আসবে, এই দেখেন এইটা আসবে, দুটো আসবে, তার মধ্যে এটার উপর আপনার মানে ক্লিক করবেন, এই ফন্টের উপর। ওকে, আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি, তাহলে দেখেন আমার ফন্টটা কত সুন্দর একটা ফন্ট এসে পড়বে লাইক দিস, এইভাবে। সো তারপর যারা মূলত এখন কেন পুরোটা নিচ্ছেন না, তারা সার্চে গিয়ে সার্চ দিবেন বেঙ্গালি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার নিচে নামবেন, এখানে সাম কিছু নর্মাল ফন্ট আছে ফ্রি, ওগুলো আপনার ইউজ করে নিন সাময়িকভাবে। ক্লিয়ার এটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো আসেন এবার হচ্ছে আমরা আমাদের ডিজাইনে যাই। তো এবার হচ্ছে এই ফ্যানের বাতাসে এই লেখাটাকে আমি বড় করব। বড় করার পর আমি এখান থেকে একটু ফরম্যাটে যাই, দেখি এটাকে আপনার বোল্ড আছে কি না। হ্যাঁ, বোল্ড আছে। যদি আপনার বোল্ড না থাকে আপনি বোল্ড মানে করে নিন, কিন্তু বোল্ড আছে। তো তারপর আমি আবার একটু ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমার লেখাটা দরকার হালকা একটু কর্নার টাইপের, লাইক দেখো লেখাটা কিন্তু সোজা আছে, আমার দরকার হচ্ছে লেখাটা হালকা এই টাইপের, লাইক এইভাবে নামতাছে। তো এই জন্য দরকার হচ্ছে আমরা এটার উপর ক্লিক করবো, এই আয়ের উপর দেখো হালকা ওরকম একটা লুক আসছে না এবার। জি ভাইয়া। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা এই সেম লেখাটাকে আবার কপি করব। কপি করি একটু, এখানে প্লাস নাম ক্লিক করি, করলাম, তারপর লেখাটা আমি এইবার বানাই। তারপর এই লেখার উপর আমি ক্লিক করবো, তারপর এখান থেকে বালিক টান দিব, বালিক টান দেওয়ার পর এখানে তোমরা ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবা। এই ইফেক্টে যাবা তোমরা, ইফেক্টে যাওয়ার পর এখানে তোমরা গ্লো ইফেক্ট আছে, এটার উপর তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করলে এই লেখার নিচে একটা হালকা গ্লো একটা ইফেক্ট চলে যাবে, ব্ল্যাক কালার। তো তারপর এই ফ্যানের বাতাস এই লেখাটাকে তোমরা হোয়াইট কালার করবা। কালারের মধ্যে যাও, হোয়াইট কালার খুঁজো, থেকে হোয়াইট কালার করো। হোয়াইট কালার করার পর আমরা সেকেন্ড কালার যেটা আমরা কপি করে নিয়েছি, ফোনটাকে একটু জুম করে এবার সেকেন্ড কালারটাকে আমরা এই বরাবর এটার উপরে অ্যাডজাস্ট করব। আগে একদম সেম টু সেম রাখো তুমি, নিচে সাদা আছে কিন্তু বোঝা যাচ্ছে না। তো তারপর তুমি এটার উপর ক্লিক করো, ক্লিক করো, নিচে বাদিক টান দাও, টান দেওয়ার পর এই একটা অপশন আছে, এই অপশনটার মাধ্যমে তুমি তোমার সাবজেক্টটাকে চাইলে বাম দিকে ডান দিকে নিতে পারবা। তো আমি এবার একটু ডান দিকে টান দিই, ডান দিকে টান দিলে সাদা অংশটা হালকা বাহির হয়ে আসতেছে। সো এবার একটু বাদিক টান দিই, তাহলে হালকা আসতেছে। তারপর একটু উপরে উঠাই, যদি হালকাটাকে যদি উপরে উঠাই এটার মাধ্যমে, তাহলে নিচে দিয়েও হালকা বাইর হয়ে গেছে। তো এখন আমাদের ফন্টটা দেখতে অনেকটা সুন্দর লাগছে না, ফুটে উঠছে না? জি ভাইয়া। জি ভাইয়া। ফন্টটা কিন্তু সুন্দর লাগতেছে। সো একটা ডিজাইনে তোমার মন মতো জাস্ট লিখা দিলেই হবে না, ফন্টটাকে একটু সুন্দরভাবে ফুটে তুলতে হবে। সো যাই হোক, সো এবার আমরা এই ফ্যানের বাতাস সেটাকে আমরা কপি করার পর এবার আবার আনার পর আমরা এখানে লিখবো হচ্ছে তোমার লুঙ্গি আকাশে। সো এই লুঙ্গি আকাশে লিখার পর এটাকে আমরা এই বরাবর রাখবো। আচ্ছা, একদম সেম টু সেম আবার এই বরাবর রাখবো না, হালকা ফর থেকে দূরে রাখবো। রাখার পর সেমভাবে আমি এবার ইফেক্টে যাব, গ্লোতে যাব, এটাকে আমি গ্লো দিব। তারপর আমি এটাকে একটু কপি করে নেই, দাঁড়াও, এটা গ্লো আছে, যাই হোক আমি কপি করে নিলাম।
তারপর এটার উপর ক্লিক করে আমি সেমভাবে একই ওয়েতে আমি হচ্ছে এটাকে তোমার হোয়াইট কালার দেবো, তারপর হচ্ছে এটাকে তোমার এই বরাবর নিয়ে আসবো। আসার পর আমি হচ্ছে এটার যে গোলো দিয়েছিলাম না, এই কালারটা আমাদের এটা মূলত গোলো দরকার নাই, নিচেরটা গোলো হইলেই হয়। তো তারপর সেমভাবে এটা অ্যাডজাস্ট করবো, দেন আমি এখান থেকে এই অপশনের মাধ্যমে আপনার মধ্যে সাদা অংশটাকে হালকা মানে কম বেশি ভাই করে রাখবেন, তাহলে একটা 3D একটা লুক আসে লাইক দিস, এইভাবে একটা লুক আপনার আসবে। ওকে, তো এই ডিজাইনটার মধ্যে টু বি অনেস্ট অনেক কাজ আছে, আমি আপনাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি। সো তারপর এখানে আমরা যে লিখবো অর্ডার করুন, এরকম একটা নাম যে আমরা দিব, এটাও তো আমাদের লিখতে হবে, নাহলে মানুষ কী দেখে এটা মানে কিনবে। তো আমরা এবার এলিমেন্টসের মধ্যে যাব, যাওয়ার পর এটা আমরা কেটে দেবো, এখান থেকে কেটে দেওয়ার পর হচ্ছে আমরা আবার শেপের মধ্যে যাব, শেপে যাওয়ার পর এই যে ফার্স্ট যে শেপটা এটাকে আমরা আবার নিব, নেওয়ার পর এই বেচারাকে আমরা ছোটো করবো, সরি এটাকে আমরা পার্পেল করব, করার পর এরকমভাবে যেমন টান দিয়ে ছোটো বড়ো করে এরকমভাবে অ্যাডজাস্ট করে এরকমভাবে ছোটো করবো আমরা, ছোটো করে ওরা এই বরাবর রাখবো, রাখার পর ফোনটাকে একটু জুম করে আমরা এটাকে ছোটো বড়ো করে এই বরাবর ধরে আমরা এটাকে রাখলাম লাইক এইভাবে। সো তারপর আমরা আবার একটা টেক্সট নিলাম, নেওয়ার পর ধরো আমরা এখানে লিখবো তোমার বড় হাতের একদম, মানে তোমরা চাইলে একদম কিবোর্ড থেকে বড় হাতে করে লিখতে পারবা অর্ডার। আমি অর্ডারটা লিখলাম, লেখার পর এটাকে আমি সম্পূর্ণ হোয়াইট কালার করি, যেহেতু পার্পেল ডার্ক, সো হোয়াইট কালার করলাম, করার পর আমি এটাকে তোমার এই বরাবর আনি, আনার পর আমি হচ্ছে এবার ফরম্যাটে যাবো, ফরম্যাটে যাওয়ার পর ওই আয়ের উপর আবার ক্লিক করব, এটার উপর, তাহলে হালকা হয়ে যাবে অ্যারো। সো দেন এটাকে আমি জুম করি, জুম করার পর এটাকে হালকা আমি ছোটো করে তোমার হচ্ছে এটার মিডলে রেখে দিই। ওকে, অর্ডার। তারপর সেম আমি এটাকে আবার কপি করি, কপি করার পর আমি হচ্ছে তোমার এটাকে আবার ছোটো করি, এবার এটা কালারটাকে আমি পার্পেল দিয়ে দিই। দেখো একটা ডিজাইনে অনেক কালার দিলে কিন্তু ভালো লাগে না, 2 থেকে 3টে কালার এনাফ। অর্ডার নাও, সো আমাদের নেক্সট স্লোগানটা আমি এখানে দিলাম আর কি, অর্ডার নাও। এটা দেওয়ার পর তোমার হচ্ছে ধরো এই বরাবর আমরা লিখলাম, এনটাকে ওই শেপের সাথে মিল করে দিলাম। সো 1 মিনিট, দেওয়ার পর আমি এটাকে জুম আউট করি ফিঙ্গারের মাধ্যমে। তো তারপর তোমাদের কাজ কি, তারপর হচ্ছে তোমরা আবার এলিমেন্টসের মধ্যে যাবা, যাওয়ার পর এই শেপ যে তোমরা নিয়েছিলে না, এবার এখান থেকে বাইরে হবে, এখানে ক্লিক করে বাইরে হয়ে তোমরা এখানে সার্চে যাবে, সার্চে যাবে তোমরা লিখবা হচ্ছে অ্যারো লিখবা, অ্যারো লিখবা, অ্যারো লেখার পর তোমরা যাবে গ্রাফিক্সের মধ্যে। এবার আমরা যাবো গ্রাফিক্সের মধ্যে, গ্রাফিক্সের মধ্যে যাওয়ার পর এরকম নিচে তোমার অনেক ধরনের অ্যারো আসবে, এই যে অ্যারো। সো এখান থেকে আমি একটা অ্যারো নিচ্ছি, ধরো এটাকে আমরা নেই, এই যে এটা আমি এটা ক্লিক করি, ক্লিক করার পর অ্যারোটাকে ছোটো করি, ছোটো করার পর এটাকে এই যে ফিঙ্গারের মাধ্যমে এটা দিয়ে রোটেট করবো। আপনি ফিঙ্গারটা এটার উপর রাখবেন, রাখার পর আপনার ফিঙ্গারটা ঘুরাবেন, তারপরে অর্ডার করুন এই বরাবর রেখে নিচে ফ্যানটাকে আপনি টার্গেট করবেন। আপনি অর্ডার নাও, এই যে অর্ডার নাও যে বলতে মানে কোনটার কথা বলতেন, এই ফ্যানটার কথা আপনি বলতেছেন, এরকম ফাঁকা রেখে এই জায়গায় রাখবেন, বাচ্চারা আপনি হ্যাঁ এগুলো রাখেন। তারপর এটা কালারটাকে আপনি হচ্ছে ব্ল্যাক কালার আছে পারপেল করে দেন। ওকে, সো ডিজাইনটা এবার আগের চেয়ে একটু পরিপূর্ণ মনে হচ্ছে। ওরে যা ঘামায় গেছি বুঝলে না, 1.5-2 ঘন্টা একসাথে টানামান কথা বলা খুব কষ্টকর। সো তারপর এটা যেটা কোন ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের ক্ষেত্রে একটা ওয়েবসাইট থাকে, যখন আমরা অনলাইনে কোনো প্রোডাক্ট দেখি, আমরা দেখি অর্ডার নাও লেখা থাকে, তারপর তাদের একটা ওয়েবসাইটের নাম লেখা থাকে যে www.হ্যানত্যান হাবিজাবি, তারপর তাদের একটা লোগো থাকে কি না। সো আমরা এই অর্ডার নাও লেখাটাকে একটু কপি করার পর আমরা হচ্ছে এটাকে এই যে এই বরাবর নিয়ে আসি, আনার পর এখানে আমরা দেখেন, যখন আমরা ওয়েবসাইটের নাম লিখবেন সম্পূর্ণ ছোটো হাতে লিখবেন, কারণ ওয়েবসাইট সম্পূর্ণ ছোটো হাতের হয়। www. সবাই সবার নামটা লিখে দেবেন, আমি আমার নাম লিখছি sifat.com, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোন ডিজাইনটা মানে করেছেন। তারপর আপনারা হচ্ছে এটাকে ছোটো করেন, এভাবে ছোটো করলেন, ছোটো করার পর এবার হচ্ছে আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এবার হচ্ছে একটু অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে যাওয়ার পর আপনি হচ্ছে এবার লেটার স্পেসিং নামে একটা অপশন আছে, এই দেখেন এটা, আপনি এটাকে একটু এটা ফার্স্টে নিচে নামান যেন আপনি ওই লেটারটা দেখতে পান, দেখে ডান দিক টানায় দিলে আপনার এই লেটারগুলোর মাঝে লেখাগুলো আমাদের একটা স্পেস তৈরি হয়ে যাবে। সো আমি একটু বাড়ায় দিলে দেখেন লেখাগুলোর মাঝে হালকা স্পেস হচ্ছে। আমাদের যেহেতু নিচে শেপটা অনেক বড়, যেহেতু আমার নামটা খুব মানে ছোটো আমি দিছি, যে জন্য আমি একটু লেটারের মধ্যে একটু ফাঁকা রেখেছি, তাহলে এটা দেখতেও পরিপূর্ণ একটা সৌন্দর্য একটা ভাব আসবে। ওকে, মাধুর্যতা আসবে, তাই না পোলাবাইন? জি ভাইয়া। আচ্ছা,
ধরো জি। এই গেল আমাদের একটা ডিজাইন। এখন এখানে একটা তোমার একটা লোগো বসাইলেই হয়। তো ধরো আমি একটা ইংরেজিতে একটা নাম লিখে দিচ্ছি, ধরো মনে করবো ওইটা লোগো, তোমরা একটা নাম লিখে দেবে এই জায়গায়। সো নাম হচ্ছে, একটা নাম আমি দিয়ে দিচ্ছি, লুঙ্গি শপ, ফর এক্সাম্পল ধরো লুঙ্গি শপ। তো এটা লেখার পর দেখো এখানে দুটা লাইন একসাথে আসছে। তারপরে আমি মাঝখানে ক্লিক করলাম, দুটা মাঝখানে। তারপরে কিবোর্ডের যে তোমার আছে না ইন্টার বাটন, ওই যেমন কোরসের নিচেরটা একদম ডান সাইডে কোরসের নিচে, মানে যেটা লিখে আমরা ইন্টার দেই না, বোঝো নাই? জি জি বুঝছি। ভাইয়া। আচ্ছা আমি বুঝাচ্ছি। তো এটার উপর ক্লিক, এই যে এটা মাঝখানে আনবা ফিঙ্গার দিয়ে, আনার পর ওটার উপর তুমি ক্লিক করো, তাহলে দুটা লেখা আলাদা হয়ে যাবে। সো দুটা লেখার মাঝখানে আবার গ্যাপ আছে ভালো, এই জন্য আমরা অ্যাডভান্সে যাব। এবার হচ্ছে লেটার স্পেসিং যে অপশন, লাইন স্পেসিং যে অপশনটা আছে, এবার আমরা বাদিকে নিয়ে যাবো, তাহলে এটা ছোটো হয়ে যাবে। ছোটো হওয়ার পর তোমার হচ্ছে এইটাকে আমরা এই বরাবর ছোটো করে, তোমার ধরো যেহেতু একটা ব্র্যান্ডের মনে করো একটা লোগোটাকে আমরা এই বরাবর রেখে দিই। সো প্রপার দেখো এই ডিজাইনটা এবং এটার মধ্যে আকাশ তফাৎ না? জি ভাইয়া। ওইটা তো জাস্ট তোমরা একটু বোঝানোর ক্ষেত্রে বুঝাইছি, মূল ডিজাইন তার ওইটা না, ওটা জাস্ট তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে বুঝাইছি। আচ্ছা যাই হোক, ওই গেল আমাদের ওই বিষয়টা। তো এবার আমরা আমাদের আর একটা ডিজাইনে যাই। এটা আমাদের কমপ্লিট। প্লাস আইকনে যাই, নতুন একটা পেজ ওপেন করি। সো এবার আমরা একটা পেয়ারার ডিজাইন বানাবো। সো পেয়ারার ডিজাইন বানাতে গেলে তোমার হচ্ছে আবার গ্রেডিয়েন্ট কালার, লাইক আমরা এখানে দিব, ইউজ করবো। গ্রেডিয়েন্টও আজকে বুঝাই দেবে, এই জন্য আমরা এই ডিজাইনটা হাত দিব। কফি দাও একটা। সো আমরা হচ্ছে গ্রিন উপর ক্লিক করবো, এই কালারটাকে আমরা আমরা চেঞ্জ করব। সো এই কালারের মধ্যে আমরা যাই, যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস এখানে যাই। আমাদের মূলত হালকাটা ক্রিম কালার দরকার, হালকা গ্রে লাইট এই টাইপের আর কি। সো তারপর আমরা এখান থেকে যাবো হচ্ছে তোমার গ্রেডিয়েন্টের মধ্যে, দেখো গ্রেডিয়েন্ট লেখা আসে, গ্রেডিয়েন্টে যাব। যাওয়ার পর আমাদের মূলত দুইটা কালার চেঞ্জ করতে হবে, একটা গ্রিন আর একটা হচ্ছে এটা। সো ফার্স্টে আমরা এখান থেকে গ্রিনের উপর ক্লিক করব। গ্রিনের উপর ক্লিক করলে এটাকে আমরা এই যে উপরে এটাকে তোমরা হোয়াইটের দিকে নিয়ে যাব, সম্পূর্ণ হোয়াইট। বাইর হয়ে গেছে, যাক আমি আবার ওইখানে যাই। সো এই গ্রেডিয়েন্টে আসলাম, আমরা ওটাকে সম্পূর্ণ হোয়াইট কালার করলাম। ওকে। সো তারপর হচ্ছে আমাদের এই যে সেকেন্ড যে কালারটা আছে, আমরা এটার উপর ক্লিক করবো আবার। এটার উপর ক্লিক করার পর এটাকে আমরা হালকা আপনার ডার্ক, সরি গ্রে কালার গ্রিন দিব। সেটা কোড নাম্বারটা নোট করেন, DCFBE3। সো এই কোড নাম্বারটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে এবার আমাদের দেওয়া কমপ্লিট হলে আমরা এই অপশনটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বাইর হবো। বাইর হওয়ার পর আমরা এখান থেকে আপনার নিচে যে অপশনগুলো আছে এখান থেকে আমরা 4 নম্বর অপশনটাকে আমরা ক্লিক করব। 4 নম্বর অপশনটা ক্লিক করলে হবে কি জানেন, আমাদের সাদা অংশটুকু মাঝ বরাবর এসে পড়বে, গ্রেটা আপনার সাইডে চলে যাবে। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। ওকে। সো এবার আমরা এলিমেন্টসের মধ্যে যাই, যাওয়ার পর এটা আমি কেটে দিই এখান থেকে অ্যারোটা। এবার আমাদের দরকার পেয়ারা দরকার। সো আপনি চাইলে গোয়াবা লিখে সার্চ দিতে পারেন, চাইলে পেয়ারাও লিখতে পারেন। সো আমি এখানে লিখি পেয়ারা, লিখলাম পেয়ারা, আসলো এয়ারা, তারপর আসবে সাইয়ারা। সো পেয়ারা লিখলাম, যেখানে আপনার গ্রাফিক্স সিলেক্ট করা আছে, এটাকে আমি বাদ দিই, আমাদের মূলত রিয়েল ছবি দরকার। সো আমি এখানে ফটোসে যাই, ফটোসে যাওয়ার পর একটু নিচে নামি। আমি এখান থেকে এই ইমেজটা নিব। এই ইমেজটাতে মেবি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড আছে নাকি, ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার। সো আমি এটাকে বিজি রিমুভ, এই যে নিচে অপশন আছে বিজি রিমুভ ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো এটাকে আমি এই বরাবর, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া দেখে কত কোন পেয়ারার ইমেজ আছে কি না, নিচে নামি, এই একটা আছে, এটা মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটাও সুন্দর ইমেজ। এটা আপনার ইউজ করেন, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো এবার সাবজেক্টটাকে আমি ছোটো করবো, ছোটো করে এটাকে হালকা নিচে রাখবো। আচ্ছা এখন মনে হচ্ছে না ও উইরা এসে জুইরা বর্ষ, ওরা কি এটা কোনো রিয়েলিস্টিক কোনো ভাব আছে যে প্যারাটা একটা রিয়েল ভাবে এখানে অ্যাড আছে, এমন মনে হচ্ছে মিমি?
না ভাইয়া। না। তো এটাকে রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটাকে বলা হচ্ছে তোমার শ্যাডো। তো শ্যাডোটা ক্রিয়েট করা একটু ডিফিকাল্ট বা অ্যাডজাস্টমেন্ট করাটা, তোমরা এলিমেন্টসের মধ্যে যাওয়ার পর এই পেয়ারাটাকে তো শেষ, এবার হচ্ছে আমরা লিখবো শ্যাডো লিখবো। আমরা শ্যাডো লিখবো, শ্যাডো লেখার পর ফটোস আমরা কেটে দেবো এখান থেকে। আমরা যাবো হচ্ছে এবার গ্রাফিক্সের মধ্যে, যাওয়ার পর এখানে তোমার নিচে নামলে বিভিন্ন ধরনের শ্যাডো আসবে, বাট এখান থেকে এই শ্যাডোটা তোমরা নিবা যেটা হালকা একটু রোটেট আছে, দেখো হালকা এরকম ট্যারা আছে, হালকা এরকম ট্যারা অ্যারো, এটার উপর তোমরা ক্লিক করবা। এটার উপর ক্লিক করে তোমরা এটাকে ছোটো করবা, ফার্স্টে ছোটো করে দেখো এটা নিচে টান দিয়ে ফার্স্টে এই বরাবর তোমার সাবজেক্টটা থেকে হালকা একটু উপরে রাখবা তোমার শ্যাডোটা সব সময়। আমি পেয়ারার উপরে এটা রেখেছি না, শ্যাডোটা রেখেছি কিনা বলো তো সবাই? জি ভাইয়া। তো এবার এই শ্যাডোর উপর আমরা ক্লিক করে আমরা এখান থেকে বাঁ দিকে যাব। বাঁ দিকে যাওয়ার পর এখান থেকে আমরা পজিশনের উপর ক্লিক করব। পজিশন ক্লিক করার পর এখান থেকে তোমরা ব্যাকওয়ার্ডে ক্লিক করবা। ব্যাকওয়ার্ডে ক্লিক করলে তোমার হচ্ছে শ্যাডোটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে লাইক দিস। যাওয়ার পর এখন তুমি চাইলে এটাকে তোমরা ছোটো বড় করে তোমার মতো করে, যদি এটা না পারো এই অপশনটা হেল্প নিবা। এটা নিয়ে এরকমভাবে ছোটো বড় করে উপর নিচ করে তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করবা। এই সেটটা আমরা অ্যাডজাস্ট করলাম। তো ধরো এখন আমাদের এই শ্যাডোটা আবার দরকার, আমরা কি আবার এলিমেন্টস থেকে নেব না, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর বাঁ দিকে টান দিব, লেয়ার্স নামে একটা অপশন থাকবে, এই লেয়ার্সে আমরা ক্লিক করব। লেয়ার্স ক্লিক করার পর আমরা ডিজাইনে যা যা ইউজ করি লেয়ার্সের মধ্যে তার সব থাকে। সো এখান থেকে আমরা লেয়ার্সের উপর ক্লিক করব। লেয়ার্সের উপর ক্লিক করার পর এই শ্যাডোটা তোমার শ্যাডোর উপর ক্লিক করো, ক্লিক করে শ্যাডোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর প্লাস এখানে আমরা ক্লিক করবো, তাহলে আমরা শ্যাডোটা ডুপ্লিকেট হইলো। তারপর আমি শ্যাডোটাকে আবার এখান থেকে কপি করে হালকা রোটেট করি লাইক দিস, দেন হালকা একটু বড় করি। তারপরে সাবজেক্টকে হালকা বড় রাখার পর সেম ভাবে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ডে আমি এটাকে দিয়ে দিই। সো ব্যাকওয়ার্ডে এটাকে দিলে দুইবার ক্লিক করলাম, তাহলে দুটো পেয়ারের নিচে চলে গেল আর কি। সো এখন দেখো রিয়েল লাগছে এটাকে, যে মনে হচ্ছে না এটা বাস্তবে এই জায়গায় আছে, মনে হচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। মনে হচ্ছে কিন্তু। সো এটার স্লোগানটা যেন আমি কী ছিল আমি ভুলে যাই, আমি স্লোগানগুলো ভুলে যাই, শর্ট মেমোরি তো। দাঁড়ান স্লোগানগুলো আমি কপি করে নিই। ওকে, সো ফার্স্ট টাইম টেক্সটে যাওয়ার পর একটা টেক্সট আমরা এখানে দেই, আপনার হচ্ছে পেয়ারা আমরা দেওয়ার পর হচ্ছে এটাকে আমরা, আপনারা তো ফন্ট নিয়ে জাস্ট বাংলাতে লিখে দেবেন, আমি তো জাস্ট কপি করে করে নিচ্ছি, আপনারা আবার আমার মতো কপি মানে না লিখে দিন। ওকে, সো পেয়ারা লেখার পর একটা ফন্ট আমরা চেঞ্জ করবো। সো যাদের কাছে ক্যানভা প্রিমিয়ামটা থাকবে তারা এই ফন্টটা দিবেন। ফন্টটার নামটা নোট করেন সবাই, মহিন লিখেন, মহিন না মাহিন লিখেন, মাহিন লিখলে ফার্স্ট যে ফন্টটা আসবে, ফার্স্ট বলতে কি আপনার এই যে মানে লাস্টে যে ফন্টটা আসবে মানে 3 নাম্বারটা, এটার উপর ক্লিক করেন। ওকে, স্টাইল হইল। তারপর হচ্ছে আমরা আমাদের এই ফন্ট তো শেষ, এবার ফন্টের কালারটাকে এটাকে হালকা একটু নিচে নামাই। তারপরে এটার এই পেয়ারা লেখার কালারটাকে আমরা গ্রিন কালার করব, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ভেজিটেবলসের যেহেতু গ্রিন থাকে, পেয়ারা পাতাও গ্রিন, ওই কনসেপ্ট আর কি আমরা গ্রিন দেবো। প্লাস এখানে যাবো, আমি কোড নাম্বার দিচ্ছি এই গ্রিনের, এটা নোট করেন 156700। ওকে, গ্রিন এটা হয়ে গেছে। তো তারপর আমরা আবার টেক্সটে যাব, এই সেম একটা টেক্সট নিব, আর নেক্সট স্লোগানটা আমি এখানে দিচ্ছি, আপনারা এরকমভাবে লিখে দিন। তারপর এটাকে এটার মিডলে রাখবেন, মিডলে রাখেন। ওকে, রাখার পর এখান থেকে ফন্টে যাবেন, ফন্টে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে আপনার একটা ফন্টের নাম লিখে সার্চ দিবেন, সেটা হচ্ছে আপনার ওটা ফ্রি ফন্টও আছে, ওইটা আমি এখন যেটা দিব ওটা হচ্ছে এখান লিখে সার্চ দিলে ফার্স্ট যেটা আসবে এটার উপর আপনার মানে ফার্স্ট এটার উপর আপনি ক্লিক করে দিবেন, তাহলে ফন্টটা এরকম আসবে। তো তারপর আমাদের লেখাটা থেকে ওই পেয়ারা থেকে এটাকে ডিস্টেন্স করব, আমরা এখান থেকে এই অপশনটা হেল্প নেই, কারণ ওই ফিঙ্গার দিয়ে করতে গেলে অনেক সময় কম বেশি হয়ে যায়, আর এটা নিয়ে করলে আমি ডান বাম সব কিছু ঠিকঠাক করে একটা ডিস্টেন্স আমি আনতে পারবো লাইক দিস। আমাদের এটা এই পর্যন্ত গেল।
সো তারপর আমরা আবার হচ্ছে এখানে আপনার এলিমেন্টসের মধ্যে যাব, যাওয়ার পর এখানে আমরা লিখবো কি জানেন, কার্ভ লাইন লিখবো। নোট করেন, CRUV, কার্ভ লাইন। গ্রাফিক্সে থাকবো, থাকার পর হচ্ছে এখানে একটা লাইন আমরা নিব, যেটাকে আপনাদের ডিজাইনটাকে একটু আকর্ষণীয় করবে। এই জন্য আমি এখান থেকে এই লাইনটাকে নিলাম। এলিমেন্টসের মধ্যে হাজার হাজার এলিমেন্টস আছে, আপনার খুঁজে খুঁজে নিতে হবে আপনার যেটা ভাল লাগে। আমার এটা ভাল লাগছে, এখন আমি এটা দিচ্ছি, আপনার এইটা দিতে হবে এমন কোনো কথা নাই। জুম মানে এটা ছোট না হলে স্ক্রিনটাকে জুম করে তারপর এটাকে ছোট করবেন। সো কালারের মধ্যে যাব, যাওয়ার পর এটাকে গ্রিন কালার দিব। ওকে, লাইক দিস, এইভাবে। তো এখন আরেকটু লেখাগুলো ফোকাসে আসলো, রাইট? লেখাগুলো দিকে এখন আমাদের নজর গেল। তো আমরা এবার এলিমেন্টসের মধ্যে যাব, কার্ভ লাইনটাকে আমরা ডিলিট করব। ডিলিট করে আমরা এখানে সার্চ দিব অ্যাগাইন পেয়ারা। আরে ওটা তারপরে হচ্ছে ফটোসে যাব, ফটোসে যাব, যাওয়ার পর হচ্ছে নিচে নামি নিচে এখান থেকে আমরা এই পাতাটাকে আমরা নিব। যারা ক্যানভা প্রিমিয়ামটা ইউজ করবেন তারা এটাকে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এরকমভাবে এটাকে রোটেট করবেন। রোটেট করে এইভাবে এই জায়গায় আপনারা এটাকে আরও একটু ছোটো করে নেন। ছোটো করে এই বরাবর এটাকে অ্যাডজাস্ট করার পর বাঁ দিকে টান দিবেন। বাঁ দিকে টান দেওয়ার পর একটা অপশন দেখতে পারবেন, নাম হচ্ছে আপনার ট্রান্সফার মেসি যাবেন। যাওয়ার পর ট্রান্সফার মেশিন কমায় দিবেন, লাইক 10 রাখবেন, হালকা যেন বোঝা যায়। তারপর আবার এলিমেন্টসের মধ্যে যাবেন, যাওয়ার পর এবার হচ্ছে এই যেটা আমরা নিয়েছিলাম ফার্স্টে, ওই পেয়ারাটাকে আমরা আবার নিব। নেওয়ার পর পেয়ারাটাকে আমরা ছোট করে আপনার এই বরাবর নিয়ে আসবো। হালকা এই যে এটা রোটেটের অপশন দিয়ে হালকাটাকে রোটেট করব, রোটেট করে এই বরাবর রাখবো। রাখার পর এটাকে আমরা হালকা ব্লার করব। আমরা এখান থেকে যাব ইফেক্টের মধ্যে, যাওয়ার পর আমরা ব্লারের উপর ক্লিক করব। ব্লারের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা হোল ইমেজে ক্লিক করব। হোল ইমেজে ক্লিক করার পরে ইন্টেন্সিটি আমরা বাড়ায় দিব, লাইক 60। এটা হচ্ছে আপনার ব্লার এটা ঝাপসা হয়ে যাবে আর কি, এখানে যাবে। তারপর এটাকে আমরা সেম কপি করে এবার হচ্ছে এটাকে আমরা এই যে দেখেন এই পেয়ারাটা যদি আমরা এখানে অ্যাডজাস্ট করি, আমাদের এটা তো আপনার এই দিকে দরকার। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ফ্লিপ করবো। ফ্লিপ করে কীভাবে দেখেন, এখানে ফ্লিপ নামে একটা অপশন আছে, ফ্লিপ, এটা ক্লিক করেন। তারপরে এখানে ক্লিক করেন বাম পাশের দিকে, তাহলে এটা রোটেট হয়ে যাবে, মানে ফ্লিপ হয়ে যাবে, এদিকে মাথাটা আসবে আর কি। তারপর আমি হচ্ছে ধরেন এটা হালকা এটা রাখলাম। এখন ডিজাইনটা অনেকটাই বেশি ইউনিক লাগছে না? এই ব্লারগুলো দেওয়ার পর অনেকটাই ফুটে উঠছে না আমাদের এই সাবজেক্টটা? জি ভাইয়া। সো এবার আমাদের ডিজাইনের ফিনিশিংটা দিতে হবে। সেটা হচ্ছে আপনার যে এটা যারা অর্ডার করবে তার মানে আপনি কীভাবে অর্ডারটা দেবে, এটাকে একটু উপরে উঠে দিই। ওকে, সো এখানে আমাদের মানে কল করুন একটা অপশন রাখতে হবে। তো এই জন্য আমি এবার এলিমেন্টসের মধ্যে যাচ্ছি, একটা শেপ নিচ্ছি। এখানে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর একটা শেপ নিব আমরা এখান থেকে। ফার্স্ট যে শেপটা নিয়েছিলাম ওইটাকে আমরা নেই, এটা গ্রিন কালার হয়ে যাবে অটোমেটিক। তারপর ছোটো করবো এরকমভাবে, ছোটো করে এটাকে আমরা এই বরাবর নিয়ে আসবো। তারপর হচ্ছে ফোনের স্ক্রিনটাকে জুম করবো। জুম করার পর আমরা আরও ছোটো করবো। দেখেন বেশি বড় কিন্তু ভালো লাগে না, বেশি ছোটও কিন্তু ভালো লাগে না, মিডিয়াম রাখবেন যেন লেখাগুলো সব কিছু স্পষ্ট বোঝা যায়। হালকা ডিস্টেন্স রাখেন। ওকে ফাইন। তারপর হচ্ছে আমরা এখান থেকে দাঁত ও মারি সোজা এই লেখাটাকে আমি মানে কপি করি স্লোগানটাকে। তারপর এখানে আমি লিখবো হচ্ছে মানে কল করুন। আমি ওটাকে বারবার আবার ফন্ট নেয় কে। তারপর একটা ডটের দেই, দেওয়ার পর হচ্ছে এটাকে আমি হোয়াইট কালার করি, কল করুন। তারপর এটাকে আমি এই বরাবর নিয়ে আসি, ফোনটাকে জুম করে ছোটো করি, আর একটু বড় করি। এবার হচ্ছে আমি আপনার এটাকে এই বরাবর নিয়ে আসি, বেশি নিচে আছে শেপের। সো এই অপশনটার মাধ্যমে এবার হালকা আমি আমার মতো করে উপরে উঠাতে শেপের মাঝ বরাবর রাখবো। আর এবার তারপরে আবার কপি করার পর এখানে একটা নাম্বার দিয়ে দিব।
তো এখানে যে আপনার নাম্বার দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি এখানে দিবেন হচ্ছে 017 1 2 3, মাঝখানে একটা ফাঁকা দেন, 5678, লাইক এরকমভাবে একটা এক্সাম্পল নাম্বার দিয়ে দিবেন। মাঝখানে কিন্তু অবশ্যই দিবেন, ডটের দিবেন, তারপর এটাকে আপনার গ্রিন কালার করেন লাইক দিস, এইভাবে। আমাদের এই সাইডের কাজ কমপ্লিট। আমাদের এই সাইডে আবার একটা ওয়েবসাইটের নাম দিতে হবে। সো আমাদের এই ডিজাইনটাতে আমরা ওয়েবসাইটে যখন নাম দিচ্ছি, আমরা আমাদের সামনে মানে নামের সামনে ওয়েবসাইটে কোনো আইকন আনি নেই, কিন্তু এইখানে আমরা এই ডিজাইনে ওয়েবসাইটের সামনে একটা আইকন আনবো। আইকন আনার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এলিমেন্টসের মধ্যে যেতে হবে, শেপ থেকে বাইরে হইতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে সার্চ দিব হচ্ছে আপনার ওয়েবসাইট আইকন। ওয়েবসাইট আইকন লিখে সার্চ দেওয়ার পর অনেক সময় অনেক ডিজাইনে দেয়, অনেক সময় দেয় না, তো আমার এটাতে লাগে আর কি। ফার্স্ট যে আইকনটা আসছে এটাকে আমি নিলাম, নেওয়ার পর এটাকে আমি ওই যে সেম গ্রিন কালার করবো, যেহেতু নিচে আমাদের লেখাগুলো গ্রিন আছে সবগুলো। নিচে আপনার কল করুন ওই শেপটা যতটুকু সাইজ, ঠিক এটা যেন আপনার অতটুকু সাইজ থাকে, যেন বেশি বড় না হয়ে যায়। তো আমি ছোটো করে এই বরাবর রাখলাম, রাখার পর এবার হচ্ছে এই লেখাটা আমি কপি করি, সরি এই লেখাটা পেয়ারা লেখাটাকে স্যার কল করুন, কপি হচ্ছে না কেন, জায়গায় আমি এটাকে কপি করতে যেহেতু সেম ফন্ট, তো এখানে একটা নাম আমি দিয়ে দিচ্ছি www.sifatshop.com। তো আমি লেখাটা দিলাম এখানে, দেওয়ার পর এটাকে আমি আপনার ছোট করে আপনার হচ্ছে এই বরাবর অ্যাডজাস্ট করলাম। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, নাম্বারের থেকে যেন লেখার সাইজটা বেশি বড় না মনে হয়, আবার বেশি যেন ছোটও না মনে হয়, মিডিয়াম সেম টু সেম থাকলো এনাফ। তো এই দেখেন এই দুটো ডিজাইনের কাছে এটা কোনো ডিজাইন আপনারা বলেন তো? না ভাইয়া। না ভাই, এই দুটো ডিজাইনের কাছে কিন্তু এটা কোনো ডিজাইনই না। তো যাই হোক, আমরা আজকে 3টা ডিজাইন শিখলাম। তো এই 3টা ডিজাইন যে শিখে এবার আপনার কথা বলি আপনাদের সাথে, এবার একটু ভিডিওতে আসেন কে কে? এই তো রামসা, ইমতিয়াজ, মিমি, আব্দুল্লাহ। ওকে, সো তাকান তো আমার দিকে, একটা স্ক্রিনশট নিয়ে নিন। ওকে, সো এই 3টা ডিজাইন আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা বাসায় এই 3টা ডিজাইন প্র্যাকটিস করবেন সেম টু সেমভাবে। আমি এখানে এই লুঙ্গির যে ইমেজটা আছে এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। তো একটা ডিজাইন বানানো আপনার কমপ্লিট হবে, আমাকে বা ফাতেমা আপুকে বা সুমাইয়া বা নওশাদ, এখানে আমরা যারা মেন্টর আছি, ফাতেমা আপুর সাথে অলরেডি অনেকে মেবি কানেক্ট হয়েছেন আর কি। তো আমাকে বা মানে আমাদেরকে, বিশেষভাবে আমাদেরকে আপনার একটা ডিজাইন করে কমপ্লিট, আপনি আসলেন ভাইয়া এটা কি হয়েছে একটু দেখেন তো, আপনি ক্যানভা থেকে স্ক্রিনশটটা নেবেন, আপনি ডাউনলোড দিবেন না, ভাইয়া এটা কি হয়েছে। আমি যদি বলি হ্যাঁ হয়েছে, তুমি নেক্সটে যাও, তখন তুমি নেক্সট ডিজাইনে হাত দিবা। আমার কাছে একটা ডিজাইন না দেখাইয়া তুমি পরের ডিজাইনে হাত দিবা না, কখনো না। তাহলে হবে কি, যখন সবগুলো ডিজাইন আমাকে দেখাবা, সবগুলো থেকে ভুল ধরলে তুমি আবার শুরু থেকে সব করা লাগবে। তো একটা তুমি করলা, তোমার ভুল হয়েছে, কিন্তু আমাকে ধরা দিলে তুমি তখন ওটা ঠিক করতে পারলা, ঠিক করে তুমি সামনে আগাইতে পারলা। সো এরকমভাবে এই 3টা ডিজাইন সেম টু সেম বানিয়ে আমাকে দেখাবেন। তারপর নিজের ব্রেন থেকে একটা ডিজাইন বানাবেন। এই 3টার উপর ভিত্তি করে আপনি কি বুঝলেন না বুঝলেন, আপনার মন মতো, ভুল হোক যাই হোক, আপনার মন মতো একটা ডিজাইন আপনি বানাবেন। মোট 4টা ডিজাইন আপনারা বানাবেন। এই 4টা ডিজাইন আপনার অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিবেন। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্টটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো ক্যানভাতে আপনার ডিজাইন করা কমপ্লিট হবে, আপনি ডাউনলোড করবেন কীভাবে? ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে নিলে তো কোনো ঝামেলা নাই, বাট ক্যানভা নর্মালটার মধ্যে একটু ঝামেলা হয়। আপনি ধরেন এটার মধ্যে বা এটা, এই দুটার মধ্যে যে কোনো একটা অপশন থাকবে, এইটা
এইটা বা এইটা এরকম একটা অপশন থাকবে, আপনি যেটা থাকুক না কেন ওটার উপর একটা ক্লিক করবেন। ধরেন আমি এটার উপর ক্লিক করলাম, ডাউনলোডে দিলাম, এটা ডাউনলোড হয়ে যাবে, নিচে অপশন থাকবে ডাউনলোড হয়ে যাবে। তো তখন আপনাদের যা আসবে, যারা মানে কোনো প্রবলেম হলে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইন। ওকে, সো এখন আসেন কাদের থেকে আপনারা হেল্প নেবেন ডিজাইনের জন্য। গ্রুপের মধ্যে আইডিগুলো আমি মেনশন করে দিচ্ছি। ওকে, এই যে এদের থেকে আপনারা হেল্প নেবেন, সাথে আমি তো আছি। কিন্তু আপনারা যার থেকে যা হেল্প নেন না কেন, ডিজাইন কিন্তু আমার দেখাইতে হবে যে ভাই হয়েছে কি হয় নাই। আপনার ওই মেন্টর যদি বলে যে হয়েছে, তাইলে হবে না। ওই মেন্টর তো বলবে আপনাকে ওকে ফাইন, কিন্তু এই মেন্টর মূল, এই মেন্টর যদি বলে হয়েছে তাইলেই হয়েছে, নাইলে হয় না। কারণ আপনার ওই মেন্টরও আমার স্টুডেন্ট, ওরা আপনাকে হেল্প করবে আপনাদের ডিজাইন বিষয়ে, আপনার আশার বিষয়ে যা দরকার হয়। আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনাকে ওরা বুঝাই দিবে। আচ্ছা এখন আসেন, ক্লাসে তো লং টাইম হইলো, একটা জিনিস না বুঝলে আগে রেকর্ড দেখবেন, কারণ প্রতিটা জিনিস আবার বুঝানো যায় না। কিন্তু রেকর্ড দেখবেন যে ভাইয়া আগে আমার কাছে না, আগে আমাদের কাছে না, আগে রেকর্ডটা অন করবেন, অন করে দেখবেন এখানে আমি কী করছি, আবার ওটুক দেখে এবার আপনি আবার ডিজাইনে যাবেন। এইভাবে ডিজাইন করতে হয়। সো কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলো হ্যাঁ, না থাকলে না। আইরে পোলা বাইন বলো। না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। হ্যাঁ, ডিজাইনটা চলে। ওকে, সো এবার আপনারা সবাই একটু থাকেন, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে আরেকটা জিনিস বুঝাই দিই। যারা মূলত ডেস্কটপ বা ল্যাপটপ দিয়েও ডিজাইন করতে চান, তারা কীভাবে মানে করবেন আর কি। সবাই থাকেন। আপনারা একটা ব্রাউজারে যাবেন, তারপর ক্যানভা লিখে সার্চ দিয়ে দেন, ক্যানভাটা আছে, ওই ক্যানভার ওয়েবসাইটে ঢুকে আপনারা হচ্ছে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা হচ্ছে দেখেন এই যে সাইজ নেওয়ার জন্য কাস্টম সাইজ, এই যে এখানে আছে কাস্টম সাইজটা আপনি নিয়ে নিলেন। উইথ ওই যে 1080 আমি দিলাম। সো ওই 1080 আপনি দুই সাইডে দিয়ে নেবেন। দেওয়ার পর ফোনে যেরকম সিস্টেম, ল্যাপটপ বা ডেস্কটপে সেম, একদম সেম টু সেম। ফার্স্ট হোয়াইট পেজ আসবে, হোয়াইট পেজের উপরে ক্লিক করলেন, ক্লিক করার পর উপরে কালার আসলো। আপনি এখানে চাইলে প্লাস এখন গিয়ে আপনি কোড নাম্বার দিতে পারবেন। এই যে এখানে গিয়ে যা কোড নাম্বার আছে আপনি আপনার মন মতো কোড নাম্বার এখানে দিবেন। বুঝছেন নি? এইগুলো কোড নাম্বারের বিষয়টা। তারপর এইগুলো আপনার এলিমেন্টস, আপনি এলিমেন্টস হচ্ছে এইটা, তারপর শেপ এইটা, আপলোডের ফাইল হচ্ছে এইটা, টেক্সটের ফাইল হচ্ছে এইটা। এটা টেক্সট আপনি নেন, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম, হাবি জায়গাটা লিখলাম। তো এটাকে আমি ধরেন এই টেক্সটটা ক্লিক করলাম, ক্লিক করার পর মোটা করব কীভাবে, এটার মাধ্যমে। অ্যারো করব কীভাবে, এটার মাধ্যমে। তারপর হচ্ছে ইফেক্ট এই আছে, যে ইফেক্টগুলো আমি ইউজ করছি এই আছে। সো সব কিছু এখানে আছে। এবার ফন্ট, আপনি ফন্ট চেঞ্জ করতে কীভাবে, এখানে যাবেন, এখানে সব আছে। আমি যেটা লিখছিলাম ধরেন LI আদর, আমি আদর লিখলাম, LI আদর, সেম ফন্ট আসছে। এই ক্লিয়ার? যারা ডেস্কটপ দিয়ে করতে চাচ্ছিলেন। জি ভাইয়া। কোনো কোশ্চেন নাই? সো যাদের ক্যানভা প্রকাশনা এখন নিয়ে নেবেন তারা নিয়ে নিন, আর যারা কালকে নেবেন তারা নিয়ে নিন, যখন আপনার দরকার হবে নিয়ে নিন।
ওকে 1 ইয়ার থেকে লাইফ টাইম এটা বেটার, বাট তারপর যার যেটা ভালো লাগে ওটা নিয়ে নিন। তো সকাল থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। এবং আজকের ক্লাসে কেমন লেগেছে আমি পোস্ট করলে সকালে কমেন্ট বক্সে জানাই দিন। ওকে ঠিক আছে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর রেকর্ড দিতে 1 ঘন্টা দেরি হবে, কারণ লং ভিডিও।